السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وصحبه أجمعين. أما بعد، فأعوذ بالله من الشيطان الرجيم. نحن نقص عليك نبأهم بالحق إنهم فتية آمنوا بربهم وزدناهم هدى وربطنا على قلوبهم إذ قاموا فقالوا ربنا رب السماوات والأرض لن ندعو من دونه إلها لقد قلنا إذا شططا. সূরা আল কাহফ আয়াত নম্বর 13 এবং 14। قال رسول الله صلى الله عليه وسلم المؤمن القوي خير وأحب إلى الله من المؤمن الضعيف. বাংলাদেশ আহলে হাদিস তাবলীগ ইসলামের উদ্যোগে আয়োজিত 41তম জাতীয় তাবলীগ ইজতেমা যা ময়মনসিংহ জেলার 30 সালের ধানেখোলায় অনুষ্ঠিত হচ্ছে। এর সম্মানিত ছোট ভাই সভাপতি, উদীয়মান আলেম, গবেষক, লেখক এবং বক্তা ডক্টর মুজাফফর বিন মুহসিন উপস্থিত হয়েছেন। প্রবীণ আলেম, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের সাবেক প্রেসিডেন্ট প্রফেসর শামসুল আলম উপস্থিত হয়েছেন। বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের বর্তমান প্রেসিডেন্ট প্রফেসর ডক্টর আব্দুল্লাহ ফারুক উপস্থিত হয়েছেন। কুষ্টিয়া ইসলামিক ইউনিভার্সিটির মাননীয় প্রফেসর ডক্টর শায়েখ লোকমান হোসেন এতক্ষণ বক্তৃতা করে গেলেন। সুব্বানের ছোট ভাই সভাপতি ইসহাক মাদানী, এর আগে ডক্টর তিরশালী যিনি জমিয়তে আহলে হাদিসের ভাইস প্রেসিডেন্ট, তিনি আলোচনা করে গেছেন কোন একদিন। এবং আপনাদের জনপ্রতিনিধি জাতীয় সংসদের মাননীয় সদস্য হাফেজ শায়েখ রুহুল আমিন, তিনিও এসেছিলেন। এবং অন্যান্য বক্তাবৃন্দ যারা বক্তব্য রেখেছেন, বক্তব্য রাখবেন। তবে যে মাহফিলের জন্য যে সকল লোক প্রযোজ্য নয়, তাদের নাম এই সকল বিজ্ঞাপনের লিস্টে দিয়ে আমাদেরকে অপমান করবেন না। বারবার আমি দৃষ্টি আকর্ষণ করি, কেউ কিন্তু কানে তুলছেন না। খেল তামাশার জায়গা নয়, লক্ষ জনতার আহলে হাদিসের প্রতিনিধিত্বের জায়গা। এখানে ইন্দুর বান্দরের নাচার জায়গা নয়। আমি আবার ধমক দিয়ে বলছি, আমাদের স্যার ওখানে বসে বলছেন, প্রফেসর ডক্টর শামসুল আলম সাহেব, যে ড্রাইভারকে বললাম মসজিদের ক্যাসেটটা ছাড়ো, ওর ধমকগুলো একটু শুনি। একটু আগেই বললেন আমাকে, আবার ধমক দিয়ে বলে গেলাম। গাধাই কোলে গাধাই বোঝে। সম্মানিত উপস্থিতি, আমাকে বিষয়বস্তু দেওয়া হয়েছে জাতীয় রাজনীতি এবং সমাজনীতিতে যুব সমাজের ভূমিকা, ছাত্রদের ভূমিকা। বিষয়টা একটু কঠিন হলেও শুনতে হবে। চিরজীবন শুধু সাগুই খাবেন আর নরম গোস্তই খাবেন, এ দিয়ে জাতি গঠন হবে না। ব্রেনের কিছু উন্নতি ঘটাতে হবে। ওই যে আগেই শুয়ে পড়ার নিয়তে যারা এসেছেন, আল্লাহর নামে উত্তর গেলাইতে সব শুয়ে পড়েছেন। একটা যুবক যদি ওখানে শুয়ে থাকে, সোতা চাবুক মারো, বুড়ারা শুলে যাক, আপাতত ক্ষমা করে দিলাম। জোয়ান মানুষ তুমি সহ মানে, আমি তো আল্লাহর রহমতে দুর্বল মানুষ, তারপরে খুতবা দিয়েছি, আজকে এখানে উপস্থিত হয়েছি। আলহামদুলিল্লাহ,
আল্লাহ যদি তৌফিক দেয় সকাল 8টায় চিটাগাং ইউনিভার্সিটিতে ক্লাস নেব। আর তুমি যুবক মানুষ শুয়ে পড়ো, মানে তো যুবক নেমে আলোচনা কি করব? কোন দেশের 7% মানুষ যদি 65 বছরের বেশি হয়, তাহলে সেই দেশকে বলা হয় কি প্রবীণের দেশ। ভালো করে শুনে নেবেন, যুবকের সঙ্গে আমি পরে দিচ্ছি। যেরকম মানুষের যৌবন আছে, মানুষের তারুণ্য আছে, ঠিক সেরকম দেশের যৌবন আছে, দেশেরও তারুণ্য আছে। কোন দেশে যদি 7% মানুষ 65 বছরের বেশি হয়, তাহলে সেই দেশ কিসের দেশ? প্রবীণের দেশ। পরবর্তী 7 বছরে যদি এই সংখ্যা দ্বিগুণ হয়, তাহলে সেই দেশ হলো বৃদ্ধের দেশ। আমার কথা বুঝতে পারতেছে যুবকরা? ছাত্ররা বুঝতে পারতেছ? ইউনিসেফের হিসাব অনুযায়ী আগামী 2040 সালের মধ্যে বাংলাদেশ একটা বৃদ্ধ বা কমপক্ষে প্রবীণের দেশে রূপান্তরিত হবে। তাহলে খালি বুড়াতে আমরা কি করব? আর যদি কোন সংগঠনে, কোন জামায়াতে, কোন কমে, কোন কমিউনিটিতে যদি যুবকের সংখ্যা বেশি থাকে, ছাত্রের সংখ্যা বেশি থাকে, সেটা সম্ভাবনাময় সংগঠন। যদি দেখে 11টার সময় এখানে অর্ধেক মানুষ শুয়ে পড়েছে, তাহলে বুঝে নিতে হবে কিয়ামত পর্যন্ত বক্তব্য দিয়ে এখানে কোনো লাভ নেই। আর যদি দেখা যায় যে তারা জেগে আছে, আমি অবশ্য যৌবনকে বয়স দ্বারা বিবেচনা করি না, আমি সবচেয়ে বেশি জোয়ান মানুষ এখানে, আলহামদুলিল্লাহ। এখানে উপস্থিত হয়েছি, দুপুরে খুতবা দিয়েছি, আবার রাত্রের মধ্যে আল্লাহ যদি বাঁচারে চিটাগাং যেতে হয় 7 ঘন্টা লেকচার দেবো ইনশাআল্লাহ, তো MA ক্লাসে। মাথায় তো নিয়ে যেতে হবে, সবচেয়ে বেশি টেনশন। বয়স কোনো বিষয় নয়, আপনার এনার্জি, আপনার সাহস, আপনার হিম্মত, আপনার চলাফেরা, আপনার গতিবিধি, আপনার স্পিরিট হলো আপনার যৌবন। কিসের আমার বয়স? সালাফি সাহেবের বয়স হলেন 83 বছর, তিনি হলেন আমাদের সবচেয়ে যুবক মানুষ, শায়েখ আব্দুস সামাদ সালাফি সাহেব। তার আগে কেউ কোনো উপস্থিত হতে পারে না, তিনি যুবক মানুষ। অধ্যাপক শামসুল আলম সাহেব, ইনি উপস্থিত হয়েছেন, বয়স প্রায় 80, উপস্থিত হয়ে গেছেন। এনারা এখনো যৌবন আছে এনাদের। কিন্তু যে যুবকরা খালি ওজোর করে, খালি আপত্তি করে, খালি পাশ কাটে, খালি পয়সা থাকে, খালি শেষরায়, খালি কথার পরে কথা পেঁচায়, ও তো জন্মের সময় বৃদ্ধ, ও যৌবন আসবে কখনো? কাজেই যৌবন খালি দাড়ি পাকার সাথে সম্পৃক্ত নয়, যৌবন হলো কর্মস্পৃহার সাথে সম্পৃক্ত। সম্মানিত উপস্থিতি, তারপরেও খালি বক্তৃতা করলে তো আর হবে না, বাস্তবতা তো কিছুটা আছে, তাই না? সাধারণভাবে যুবক বলা হয়, শিশুর বয়স আছে, তরুণের বয়স আছে, যুবকের বয়স আছে, প্রৌঢ়ত্বের বয়স আছে, বার্ধক্যের বয়স আছে। 40-এর আগ পর্যন্তই সাধারণত কি বলা হয়? যৌবন আছে, যুবক বলা হয়ে থাকে। আর যদি রাজনৈতিক দলের সদস্য হইতে পারে, তাহলে তো 80 বছর বয়স পর্যন্ত আপনি যুব দলের, মানে যুব কোন সংগঠনের সভাপতিত্ব করেই যেতে পারবেন। আমরা অবশ্য এরকম করতে চাই না, দ্রুত গতিতে দায়িত্ব ছেড়ে দিয়ে যুবকদেরকেই যুবকদের জায়গায় তুলে দিতে চাই। আমরা বৃদ্ধরা বিদায় নিতে চাই, যেহেতু এখানে দুনিয়াবি তেমন কোনো লাভ নাই। সম্মানিত উপস্থিতি, যুবকদের রাজনৈতিক কর্তব্য, সামাজিক কর্তব্য, রাজনীতি কি এবং সমাজ কি, যুবক না সংক্ষেপে আপনাদের কথা বললাম। রাজনীতি কি? রাজার নীতি কিংবা রাজ্য পরিচালনা সংক্রান্ত নীতি, মধ্যপদলোপী কর্মধার সমাজ, বাংলা ব্যাকরণে। যুবকেরা ভালো করে শুনে নাও, রাজার নীতি ষষ্ঠী তৎপুরুষ সমাজ বাংলা ব্যাকরণে। রাজার রাষ্ট্র চালানোর জন্য যে সকল নীতিগুলা তিনি গ্রহণ করেন, সেটার নাম রাজনীতি। না হলে রাজ্য পরিচালনার জন্য অনুসৃত যে নীতি, সেটা হলো রাজনীতি। এটা হলো মধ্যপদলোপী কর্মধারয় সমাজ। আর মধ্যপদলোপী কি?
এই বাংলা ব্যাকরণের অত ব্যাখ্যা আমি যেতে পারবো না, স্যারদের কাছ থেকে জেনে নিয়েন। সমাজ কাকে বলে? সাধারণত সমাজ বিজ্ঞান বলে। একটু মাথা যুবকেরা ছাত্ররা নড়াচড়া করবে না, ধীর স্থির বাবা, এখন তোমার শোনার সময় এসেছে। সমাজ কাকে বলে? বলা হয় কয়েকটা পরিবার নিয়ে, কয়েকজন ছেলে পেলে নিয়ে, বাচ্চা কাচ্চা নিয়ে একটা পরিবার, কয়েকটা পরিবার নিয়ে একটাই কিছু, সেই কিছু একটা সমাজ, সমাজ নিয়ে রাষ্ট্র। কিন্তু রাষ্ট্রবিজ্ঞানীগণ এ ব্যাপারে একমত হতে পারেন নাই। এমনকি কথা এসেছে সমাজ বিজ্ঞান আগে না রাজনীতি বিজ্ঞান আগে। এই নিয়ে রাষ্ট্রবিজ্ঞানীগণ যারা রাষ্ট্র নীতি নিয়ে লিখেছেন তারা এখন ঠিক করতে পারেন নাই সমাজ বড় না রাষ্ট্র বড়। এখন পর্যন্ত তারা সিদ্ধান্তে বসতে পারেন নাই, লেখা তাদের এলোমেলো হয়ে গেছে। আমি খুব বেশি একাডেমিক আলোচনা করব না, সোজা কথা যাও, রাষ্ট্র হলো কয়েকটা জিনিস নিয়ে গঠিত হয়। কে বলতে পারবেন? একটা টেরিটরি লাগবে, ভূখণ্ড লাগবে। ভূখণ্ড নাই, মাটি নাই, রাষ্ট্র নাই। সেখানে জনসংখ্যা লাগবে, জনসংখ্যা নাই, সেটা একটা রাষ্ট্র নয়। সেখানে একটা সরকার লাগবে, সেটাকে পরিচালনা করার জন্য একটা ভূখণ্ড, কিছু জনসংখ্যা, সেখানে একটা সরকার, সেটার নাম কি? সেটার নাম কি? রাষ্ট্র বলা হয় এটাকে। রাষ্ট্র এবং সরকারের মধ্যে পার্থক্য আছে। সরকার হলো রাষ্ট্রের একটা অংশ, রাষ্ট্র হলো আরো বড় উপরের বিষয়। সম্মানিত উপস্থিতি, এই রাষ্ট্রে ছাত্র এবং যুবকদের দায়িত্ব কি? আর সমাজ রাষ্ট্র ছাড়াও থাকতে পারে। এই যে আমরা বিশাল সম্মেলন ডেকেছি, তাই না? আপনারা উপস্থিত হয়েছেন, এটা রাষ্ট্র না সমাজ? কে বলতে পারবেন? এটা রাষ্ট্র না সমাজ? রাষ্ট্রের ভিতরেই একটা সমাজ, রাষ্ট্রের বাইরে নয়। কিন্তু কোন সরকারি সমাজ না বেসরকারি সমাজ? বেসরকারি সমাজ। এখানে আওয়ামী লীগ আছেন, এখানে বিএনপি আছেন, জাতীয় পার্টি আছেন, জামাত আছেন, তারপরে সব দলের লোক আছেন না? কিন্তু আপাতত যতক্ষণ এই মঞ্চে আসেন, আপনারা সরকারি সমাজ না সরকার বিরোধী সমাজ? কে জবাব দিবেন? ব্রেনের খেলা। এখন হলো টোটালি নিরপেক্ষ সমাজ এখানে। না হলে দুইটা দলের মধ্যে যে সম্পর্ক, বর্ধমানে সাহেব ওয়াজ করেছেন, আমাদের নৈতিক চরিত্র এতটাই অধপতনে গেছে যে কুত্তার মতো হয়ে গেছে। এক কুত্তা আরেক কুত্তারে খেউ 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 করে ওঠে। আমাদের গান্ধা রাজনীতি, পচা রাজনীতি আমাদের সমাজকে এতটাই উন্নত করেছেন যে এক ড্রাইভার, লোকাল গাড়ির ড্রাইভার, এক গাড়ির ড্রাইভার যদি আরেক গাড়ির ড্রাইভারকে দেখে ওইখানে অশ্লীল ভাষায় কয়েকটা গালি দিবে। আর এক দল, এক রাজনৈতিক দল যদি আরেক রাজনৈতিক দলের কোন সুযোগ পায়, বাপরে বাপরে বাপ, ওই চারঠেঙ্গা জন্তুর চেয়ে কম নয় তারা। কিছু মনে করবেন না, অভিজ্ঞতার আলোকে এই কথা বলছি। কেউ যদি হঠাৎ করে তুড়ি বাজাতে পারেন, আপনার তুড়ি বাজবে না। ওখানে ওখানে পচা তেল লাগানো আছে। অত সহজ নয়। এই দেশেই বসবাস করি, এই দেশেই জন্ম হয়েছে, 60 বছর পাড়ি দিয়েছি, দেশ বিদেশ ঘুষেছি। এই দাড়ি তো শুধু রৌদ্রে পাকে নাই, কিছু বয়সেও পেকেছে, কিছু অভিজ্ঞতায় পেকেছে। আপনি রাজনৈতিক মস্তানি করে হঠাৎ করে হাত ঘোরাতে চেষ্টা করবেন, এই দুঃসাহস করবেন না। অত সোজা নয়। খালি মাথায় টুপি দিয়ে কখনো বক্তৃতা করতে আসে না, আর ভিতরে কিছু থাকে আলহামদুলিল্লাহ। কাজে শিশুর মতো বসুন, আপনি যাই হন না কেন। সম্মানিত উপস্থিতি, এখানে আমাদের কর্তব্য কি রয়েছে, আমাদের দায়িত্ব কি রয়েছে, আমাদের রাজনৈতিক কর্তব্য কি, আমাদের সামাজিক কর্তব্য কি, এটা নিয়ে আমি সংক্ষিপ্ত আলোচনা উপস্থাপন করতে চাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যখন তিনি মক্কায় আসলেন, মক্কায় কোন রাষ্ট্রীয় ব্যবস্থা ছিল কি না? কে বলতে পারবেন? দ্রুত উত্তর দিবেন। ছিল। রাষ্ট্রীয় ব্যবস্থার প্রধান ছিল, তার নাম কি? জোরে বলো। আবু জাহাল। আবু জাহাল অর্থ কি? জাহেলের বাপ, মূর্খের বাপ, গাধার বাপ, আহম্মকের বাপ। আসলে নাম কি? আসলে নাম হলো আবুল হাকাম। জ্ঞানের বাপ, বুদ্ধির বাপ, বিদ্যার বাপ, বিচক্ষণতার বাপ, এই ছিল উপাধি। ইসলাম তাকে নাম দিল কি? আবু জেহেল। একই সমাজ কিন্তু
মানুষ ভিন্ন, তাদের চিন্তা চেতনা ভিন্ন, আদর্শ ভিন্ন, লক্ষ্য ভিন্ন, নীতি ভিন্ন। কাজেই একই দেশে একই জায়গায় যাকে এক শ্রেণীর লোক বলে আবুল হাকাম, ওইখানে আরেক শ্রেণীর লোক বলছে ও হলো আবু জাহাল। কোনটা রাইট? কোনটা রাইট? জবাব দেওয়া যুবকেরা। তুমি যে দল করো, যে মত করো, আমার কোনো আপত্তি নেই। এই মুহূর্তে আমি কাউকে কিছু বলবো না, কিন্তু তোমার ব্রেনটাকে শুধু দৃষ্টি আকর্ষণ করবো, তুমি জবাব দিয়ে যাও। সম্মানিত উপস্থিতি, এইখানে দারুন নাদোয়া ছিল পার্লামেন্ট, সেখানে আবু জেহেল প্রধানমন্ত্রী, সেখানে আবু সুফিয়ান পররাষ্ট্রমন্ত্রী, সেখানে ওতবা, সেখানে সাহেবা, সেখানে উমাইয়া, সেখানে এমন কোন নীতি ছিল না যে রাষ্ট্র, তাদের জাহিলি রাষ্ট্র পরিচালনার জন্য একটা গভর্নমেন্ট সেখানে ছিল। কাবার ঘরের অবস্থা কি? সেখানে পুরোহিতরা, সেখানে দরবেশ সাহেবরা, সেখানে লটারিওয়ালারা, সেখানে তাবিজওয়ালারা, সেখানে কবজওয়ালারা সব কাবার ঘরের সাধু সন্ন্যাসী হয়ে বসে আছেন। আমাদের দেশে আসে না নাই? চিত্র একই, কাছাকাছি। অধায় গেলে গাধায় বোঝা, আমি বেশি বলতে চাই না। সেইখানে এমনি ভাবে চলবে না, পরিবর্তন আসতে হবে। সেইখানে বলছি, আমার দেশের কথা আমি বলবো না, কেন পিঠের মাঝখানে চুলকায়, ওই পর্যন্ত আঙ্গুল আমার যাবে না। আঙ্গুল ডান দিয়ে বাম দিয়ে ঘুরাইতে হবে আমার, কেন অত বড় সাহস আমার নাই, আর ওই ক্ষমতাও নাই। পিঠের মাঝখানে মহা চুলকানি, এখন আমি কি করব? ডান হাত দিয়ে বাম হাত দিয়ে এই পর্যন্ত যাইতে পারবো, বাম হাত দিয়ে এই পর্যন্ত, মাঝখানে যাইতে পারবো না। কাজে আরব দেশ দিয়ে বিভিন্ন দেশ দিয়ে আমার ঘুরতে হবে, আমার দেশে আমি আসতে পারবো না, কেন আমার দেশ খুব ভালো চলছে, আগেও চলেছে। নাহলে আহলে হাদিসের সন্ত্রাসী হয় কিভাবে? আগেও ভালো চলেছে, এখনো ভালো চলছে। কিন্তু আমি বলবো যে জাহিলিয়াত থেকে বেরিয়ে আসতে পারেননি, যুবকদের কর্তব্য কি? সেখানে একদল যুবক নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাগরিদ হলেন। তারও আগে যাই, ইব্রাহিম আলাইহিস সালামের যুগ, সেখানে মূর্তি পূজার যুগ, সেখানে পীর পূজার যুগ, সেখানে ঠাকুর পূজার যুগ। ইব্রাহিম আলাইহিস সালামের বাবা নিজেই পুরোহিত, তিনি মূর্তির ব্যবসা করেন। এই মূর্তির এই ফজিলত, এই মূর্তির এই বরকত, এই মূর্তির এই ইত্যাদি ইত্যাদি রয়েছে। তোমরা মূর্তি কিনো, পূজা করো, এই মূর্তির পূজা করলে ফসল ভালো হবে, এই মূর্তির পূজা করলে পুত্র সন্তান হবে, এই মূর্তির পূজা করলে ব্যবসা ভালো হবে। তিনি যে ধর্মমন্ত্রীও, পুরোহিত, আবার মূর্তিও বানান। প্রথম খেপলোকে বাবার বিরুদ্ধে কে খেপলো? জবাব কোন দিকে জানো? জবাব দাও। ইব্রাহিম আলাইহিস সালাম স্বয়ং, বাবা আপনি এবং আপনারা এটা কি বানান এবং কি পূজা করেন? উনি জবাব দিচ্ছেন যে আমাদের পূর্বপুরুষকে বাপ দাদাকে এটা দেখে এসেছি, তাই না, এটা তো হতে পারে না। সর্বপ্রথম ইব্রাহিম আলাইহিস সালাম একটা যুবক সমালোচনা শুরু করে দিল। যে সমালোচনা শুরু করতে হবে কি হবে না? একজনে সমালোচনা শুরু করে দিল। কোরআন বলছে ইব্রাহিম আলাইহিস সালাম বাবার সাথে দ্বন্দ্বে জড়িত হয়ে গেলেন, সমাজের সাথে দ্বন্দ্বে জড়িত হয়ে গেলেন, রাষ্ট্রীয় ক্ষমতাসীনের সাথে দ্বন্দ্বে পড়ে গেলেন। সবাই যখন মূর্তি পূজায় যাচ্ছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, কি তুমি যাবে না? আমিন্নি সাকিম, আমি রোগী হয়ে গেছি, অসুস্থ হয়ে পড়েছি। কোথাকার রোগ? দেহের না মনের? মনের রোগ, ব্রেনের রোগ। চিন্তা করতে পারি না, তোমরা নিজে হাতে যে মূর্তি বানাচ্ছ, সেই মূর্তিকে আবার ভোগ দিচ্ছ, সেই মূর্তিকে আবার পূজা করছো, সেই মূর্তির মেলায় আবার যাচ্ছ। এটা তো আমার ব্রেনে খেলে না, কিন্তু আমাদের যুবকদের মাথায় খুব খেলে। তোমার আমার মার্কা হক্কা হক্কা, অমকের চরিত্র ফুলের মতো পবিত্র, এবারকার নির্বাচনে হক্কাই যাবে গো। কি ঠেলা ঠেলে ওগুলো যুবক, ওগুলো ছাত্র। অনেকে ব্রেন আছে, অনেকে আক্কেল আছে, অনেকে বুদ্ধি আছে, অনেকে মাথায় গেলু আছে। আহাম্মকের সেরা তুমি, কমন সেন্স তোমার নেই। তুমি বোঝো না কিছু। নাদান জাহেল তোমাকে কলেজে কে ভর্তি হতে বলেছে? তোমাকে ইউনিভার্সিটি কে ভর্তি হয়ে বলেছে? তুমি একটা বেওকুফ, তুমি একটা আহাম্মক, তুমি একটা নাদান, তুমি একটা গাধা। তোমার কমন সেন্স নেই। তুমি স্লোগান দাও, কি স্লোগান দাও তুমি? এই স্থির ভাবে শোনো, পাগলের জগৎ থেকে ফিরে আসো।
এটা ইসলাম নিয়ে কথা হচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম বলছে নো নেভার, ইট ইজ নট অ্যাকসেপ্টেড, ব্রেন অ্যালাউ করছে না, যুক্তির বাইরে। যুবক কেন তাকলিদ করবে, যুবক কেন অন্ধ অনুসরণ করবে, ছাত্র কেন তাকলিদ করবে, যে কলেজে পড়ে, যে ইউনিভার্সিটি পড়ে সেগুলো পাগলের মতো ছাগলের মতো আচরণ করবে কেন? তোমার কমন সেন্স কোথায়? মাথা থেকে হাঁটুতে নেমে পড়েছে। বলে যাচ্ছি শুধুমাত্র এই মুহূর্ত তোমাদেরকে আমি কিছুই ত্যাগ করতে বলছি না, শুনে নাও, শুধুমাত্র ব্রেনে কাউরে না কাউরে স্ট্রাইক করতেই হবে। সম্মানিত উপস্থিতি, ইব্রাহিম আলাইহিস সালাম গেলেন না, মূর্তিগুলা ভেঙে চুরমার করে দিলেন, বড়টার কাঁধে কুঠার বাজিয়ে রাখলেন। সবাই চলে এসে, কিছু লাগবে না, সবাই চলে এসে বলছে মূর্তিগুলার এই অবস্থা কেন? সামি'না ফাতান ইয়াযকুরুহুম ইউকাল লাহু ইব্রাহিম, আমরা শুনেছি এই মূর্তিগুলার সমালোচনা করে, এগুলার পূজার সমালোচনা করে, অযৌক্তিক বলে, বিতর্ক করে, ইব্রাহিম তার নাম। তাহলে তো কুলু পাওয়াই গেল ডাক ব্যাটারে। রাজা বসে আছে, বাবা স্বয়ং পাশে বসা, আজকে ডক্টর মুজাফফর সাহেবের আব্বা এখানে বসা, শ্বশুর এখানে বসা, এটা হকের পক্ষে, আর বাবা ওখানে বাতিলের পক্ষে, ছেলে হলো কোথায়? হকের পক্ষে। রাজা জিজ্ঞাসা করছে ইব্রাহিম আনতা ফাআলতা হাযা বিআলিহাতিনা ইয়া ইব্রাহিম, ইব্রাহিম আমাদের এই এলাহাগুলা, এই মাবুদগুলা যাদেরকে পূজা করে, এগুলাকে তুমি করছো এই সকল কাজ? ইব্রাহিম বলছে আমাকে জিজ্ঞাসা করেন কেন? ফাসআলুহুম মিন কানু ইয়ানতাকুন, তোমাদের যুবকেরা কেউ কিন্তু মূর্তি ভাঙতে যাবে না, সে ভুল কাজ করতে যায় না। আমাদের মতো দেশে হিন্দুদের, বিধর্মীদের, খ্রিস্টানদের তাদের ধর্মীয় অধিকার, রাজনৈতিক অধিকার, সামাজিক অধিকার নিয়ে বাঁচার অধিকার রয়েছে, কেউ আবার ওই কাজ করতে যায় না। এখন যুক্তির যুগ, বুদ্ধির যুগ, প্রচারের যুগ, তোমার চ্যালেঞ্জের যুগ, ভাঙার যুগ নয়। রাষ্ট্রীয় ব্যবস্থা মানে তোমার এটা ভুল হবে, আমরা ওই কথা বলছি না। আবার পুলিশ ভাইরা যারা এসেছেন, ভুল রিপোর্ট লিখবেন না, আল্লাহর কাছে হিসাব দিতে হবে। আপনারা যেমন গোয়েন্দারি করছেন, আপনার দুই কান্দে দুই ফেরেশতা আপনার পেছনে গোয়েন্দারি করছেন, কাউন্টার গোয়েন্দা আপনার কাঁধে। মাননীয় প্রশাসনিকের লোকেরা, গোয়েন্দা বিভাগের লোকেরা আহলান সাহলান, স্বাগতম, ওয়েলকাম, কিন্তু ভুল কাজ করবেন না। কেন আপনি ভুল গোয়েন্দাগিরি করবেন, আপনার দুই কান্দে কাউন্টার গোয়েন্দা বসা আছে, ছুটতে পারবেন না মানুষের অভিশাপ থেকে। দুনিয়াতেও অভিশপ্ত হবেন, আখিরাতে আল্লাহর জেলখানা আছে, সেখান থেকে বেরোতে পারবেন না। কাজে যা সত্য শুদ্ধ সেটাই বলছি আমি আপনাদের সামনে। যে আমাকে জিজ্ঞাসা করছেন কেন, তোমাকে জিজ্ঞাসা করলে তুমি কি জবাব দিতাম? দুইটা কাজ করতে, একটা জেএমবি মার্কা, ফুটা বোমা, ফুটা 64 জেলায় দিন কায়েম কর, এটা গাধা মার্কা কথা, মূর্খের মতো কথাবার্তা। একটা দেশে বিমান বাহিনী আছে, নৌবাহিনী আছে, পদাতিক বাহিনী আছে, র্যাব আছে, পুলিশ আছে, তারপরে আধা সামরিক বাহিনী আছে, গোয়েন্দা বিভাগ রয়েছে। সেখানে তোমরা 2-4 হাজার মানুষ কতক্ষণ টিকতে পারবে? কখনো টিকতে পারবেন না। দেশের মানুষের কোনো সাপোর্ট নাই, ইসলামও সমর্থন করে না, কতক্ষণ টিকতে পারবে? বেউকুবের মতো কাজ করে কিছু মানুষের জীবন তোমরা হারালে, আর তোমরা নিজেরা হারালে। আর এই দেশে ইসলামিক আন্দোলন, ইসলামিক সংগ্রাম, ইসলাম প্রচারের জন্য তোমরা অনেক দুর্ভোগের সৃষ্টি করলে। যুবকদেরকে বলবো, নির্বোধ উস্তাদের শাগরিদ হতে যায় না, আহাম্মক গুরুর শাগরিদ হতে যায় না, কোন পীর পূজার পিছনে যেও না। আন্দোলন আন্দোলন, সংগ্রাম সংগ্রাম, তার লাস্ট কি? আমরা আর মামারা, আমি আর আমার পোলারা। এখানেও যুবকদের মাথা নির্বোধ, এখানেও যুবকরা আহাম্মক গর্ধবের মধ্যে কাজ করছো। তোমার চোখ নাই, তোমার কান নাই। মহাসংগ্রামের নাম নিয়ে যারা গোটা সংগঠনকে তছনছ করে দিয়ে নিজের পোলা, নিজের বউ, নিজের মেয়া আর গ্রুপিং করা দলবাজি, পরিবারতন্ত্র, পীরতন্ত্র কায়েম করতে যাচ্ছে, তুমি টের পাও না? বেকুব যুবক, আহাম্মক যুবক, নির্বোধ যুবক, কমন সেন্স তোমার কি মাথা থেকে হাঁটুতে নেমে গেছে?
আধায় গেলে গাধায় বোঝে, এত কথা কেন বলতে যাব আমি। ডক্টর মুজাফফরের সাথে গাড়িতে কথাবার্তা হয়, বারবার খবরদার ভুল পথে পা দেবে না, পরিবারতন্ত্র মেনে নেবে না আহলে হাদিসরা, পীরতন্ত্র মেনে নেবে না। আহলে হাদিসের রক্ত আছে এখানে, কিছুদিন বিভ্রান্তিতে ভুগতে পারে, দুদিন পরে যখন সম্বিত ফিরে পাবে তখন তারা পীরতন্ত্র মানবে না, পরিবারতন্ত্র মানবে না, এই নিজেদের তন্ত্র মানবে না, তুড়িয়ে দিয়ে এখন তো ইস্তেঞ্জা করতে যাচ্ছে, দুদিন পরে মাথার উপর বমি করবে। আমার কোনো রাগ ঢাক নাই, কারো বাবার সাধ্য থাকলে আসো, পাগলামির জায়গা নয়। জাতি নিয়ে খেল তামাশা করা যায় না, কম নিয়ে রংবাজি করা যায় না, যুবকদের মাথা খাওয়া যায় না, ডাইরেক্ট পরিস্থিতির শিক্ষা দাও। যুক্তি, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আমাকে জিজ্ঞাসা করছেন কেন, ফাসআলুহুম ইন কানু ইয়ানতাকুন, যুক্তির কথা ওদেরকেই জিজ্ঞাসা করেন। বাদশা বলতে তুমি তো জানো এরা কথা বলতে জানে না, যে এইটাই তো আপনার মধ্যে শুনতে চাচ্ছি, এরা কথা বলতে জানে না, আত্মরক্ষা করতে জানে না, পিটাইলেও ঠেকাইতে পারে না, বাড়লেও আত্মরক্ষা করতে পারে না, তাহলে তাদেরকে আপনি পূজা করবেন কেন? আমি জবাব দিব কেন, ওরাই জবাব দিবে। রাজা হেরে গেলেন যুক্তিতে, কার সামনে? গোটা মন্ত্রী পরিষদ হেরে গেল যুক্তির সামনে। বলেন আবু তাহের বর্ধমানী সাহেব যৌক্তিক মানুষ ছিলেন, আল্লামা সানাউল্লাহ অমৃতসরী যৌক্তিক মানুষ ছিলেন, শেখ আব্দুর রউফ বাহাস করতে জানতেন। আলহামদুলিল্লাহ, এখন যুবকদের মাথা থাকতে হবে পরিষ্কার, যুক্তির পিছনে ক্ষুরোধার, যুক্তি দিয়ে যেতে হবে। আর নিজেই যদি মুরিদ হও, তুমি যুক্তি দেবে কোথার থেকে? ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে বন্ধ, আর ভক্তি যেখানে অন্ধ, যুক্তি সেখানে বন্ধ, আর যুক্তি যেখানে অচল, লাঠি সেখানে সচল। আর লাঠিও যদি না পারো তাহলে থানায় যায় খালি খোঁচাবা, ওসি সাহেব গো ওরা কিন্তু জঙ্গি। আরে ভাই, যারা সভা করছো তোরই তো খালাতো ভাই, তোরই তো সমাজের ভাই, তোরই তো আহলে হাদিস ভাই, উজুন গেলে তুই কি? বারবার বলে এই কুকর্ম, এই অসৎ কর্ম, এই শয়তানি কর্ম কেউ করবে না, যার যার কাজ শেষে করো। সম্মানিত উপস্থিতি, সূরা আল কাহফের আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি, যুবকরা ভালো করে শোনো। নাহনু নাকুসসু আলাইকা নাবাহুম বিল হক, গুহায় যে যুবকেরা লুকায়িত ছিল তাদের কথা আল্লাহ বলেন আমি তোমাদের সামনে পরিষ্কার ভাবে বর্ণনা করছি, সত্য যা সেটাই বর্ণনা করছি। ইন্নাহুম ফিতয়াতুন আমানু বিরাব্বিহিম, এরা এমন সব যুবক যারা আল্লাহর উপর ঈমান এনেছিল, তাদের রবের উপর ঈমান এনেছিল। ফাজিদনাহুম হুদা, আমি তাদের হেদায়েত বাড়িয়ে দিয়েছিলাম। যুবকেরা, ছাত্ররা কোথায়? তোমরা হেদায়েতি যুবক হবে না বেদাতি যুবক হবে? ডক্টর মুজাফফরের গায়ের নামে হেদায়েতি পাড়া, আর অন্যগুলা বেদাতি পাড়া, তাই না? যাই হোক, ওটা থাক। ওয়ারাবাতনা আলা কুলুবিহিম ইয কামু, যখন তারা মূর্তি পূজার মেলার থেকে একজন একজন করে উঠে আসলো, ওয়ারাবাতনা আলা কুলুবিহিম, আস্তে আস্তে কয়েকজন যুবক সেখান থেকে উঠে এসে একটা গাছের নিচে বসলো। ইয কামু, যখন উঠে আসলো মূর্তি পূজার মেলার থেকে, ওই সকল সংগঠন, ওই সকল চিন্তা চেতনা, ওই সকল অদ্ভুত সব কথাবার্তা, সেখান থেকে একজন দুইজন করে উঠে আসতে হবে। রব্বুনা রব্বুস সামাওয়াতি ওয়াল আরদ, আমাদের রব হলেন আসমানের রব, জমিনের রব, তাকে ছাড়া আমরা কাউকে ডাকবো না, ইলাহ হিসেবে মানবো না। যদি তা বলে লাকাদ কুলনা ইযান শাতাতা, তাহলে সেটা হয় ভুল কথা, সীমা লঙ্ঘনের কথা, জুলুমের কথা। মতান্তরে কতজন কোরআনে মতান্তরে এসেছে, আমি সীমাবদ্ধ করে দিতে চাই না, একজন দুইজন করে এসে বসে গেল একটা গাছের নিচে। ইমাম ইবনে কাসির আর তাফসীর করতে গিয়ে বলছেন, যাকারাল্লাহু তাআলা আন্নাহুম ফিতয়া ওয়া হুম শাবাব ওয়া হুম আকবারুল হক ওয়া আহদা লিস-সাবিল মিনাশ শুয়ুখ আল্লাযিনা আতাউ ওয়া আসাউ ফি দীনিল বাতিল ওয়া লিহাযা কানা আকসার المستجيبين لله تعالى ولرسوله شبابا واما المشايخ من قريش فعامتهم بقوا على دينهم ولم يسلم منهم الا القليل وكذا اخبر الله تعالى عن اصحاب الكهف انهم كانوا فتية شبابا। তাফসীর ইবনে কাসির এই আয়াতের তাফসীরে বলছেন যে আল্লাহ উল্লেখ করছেন এরা হলো যুবক,
বুড়ারা কিন্তু কেউ মূর্তি পূজা বাদ দেয় নাই। বাদ দিছে কারা? যুবকেরা। কোরআন এসেছে যুবকের কথা প্রথম। শুধু এইটাই নয়, যুবকেরাই আকবালুল হক ওয়া হাদালিস সাবিল, যুবকেরাই হক আগে গ্রহণ করে এবং সৎ পথ তারা আগে ধরে বুড়াদের চাইতে। বুড়াদের সমস্যা কি? বুড়ারা সমাজে আছে, সমাজ প্রতিক্রিয়া করে এসেছে, সেখানে কাজকর্ম করছে, সেখানে মিলাদ পড়েই আসছে। হক পথে যেতে গেলেই মানুষ জিজ্ঞাসা করবে, চাচা আগে যেটা করলে এটা কি ভুল? সামাজিক নেতৃত্ব করে আসছে, না গো আমরা তো পারবো না, আগের থেকে করে আসছি, বাপ দাদা করে আসছে। কিন্তু যুবকের তার ওই পরোয়া নাই, হক বুঝেছি, হক কবুল করলাম। ওয়ালিহাযা কানা আকসারুল মুস্তাজিবিন, অধিকাংশ যারা প্রথম ইসলাম গ্রহণ করেছে এবং বাতিল দিন বাদ দিয়েছে তারা হলেন শাবাব, তারা হলেন যুবক। কিন্তু কুরাইশের যারা মাশায়েখ, বুড়া, বুদ্ধিজীবী, অনেক চিন্তাবিদ, খুব বুঝা শোনা চলে, সমাজে ক্লিকবাজি করে আর গন্ডগোল লাগায়, তারা তাদের দিনের উপরেই ছিল অধিকাংশই। তাদের মধ্যে খুব কম সংখ্যক ইসলাম গ্রহণ করেছে। আসহাবে কাহাবের ব্যাপারে আল্লাহ ওইভাবেই ঘোষণা দিয়েছেন। ইবনে কাসির আরো বলছেন, গাছতলায় যখন কয়েকজন যুবক এসে বসলো, একজন আরেকজনকে বলছে, কি ঘটনা কি যে মূর্তি পূজা আমাদের মাথায় ঢুকে না? যাদেরকে বানালো তাদেরকে আবার পূজা করে, সরস্বতীকে বানায় ওইটাকে পূজা করে, আবার ডুবায় বুড়ি গঙ্গায় ওই মা গঙ্গার আর ওই মা দুর্গার মূর্তি বানায়, চোখের মধ্যে এটা বানায়, হাত বানায়, পা বানায়, রাজস্বিক ভাবে পূজা করে, নিজেরাই আবার একেবারে তুলে নেয়, নিজেরাই বানায়, নিজেরাই পূজা করে, নিজেরাই আবার নদীতে ডুবায়। এক আহাম্মকের ধর্ম এটা, অযৌক্তিক ধর্ম। এটা কোন যুবকের মাথায় খেলে না। 7 জন একত্রিত হয়ে চিন্তা করলেন, তাহলে আমরা এখন কি করব? রাজার পরওয়ানা জারি হয়ে গেল, এই তোমরা তার দকিয়ানুসের আমলে রোমের বাদশাহ, এটাই আরজাহুল আরা, এটা হলো প্রিফার্ড ওপিনিয়ন, অর্থাৎ প্রাধান্য প্রাপ্ত মত। রোমের বাদশাহ তখন মূর্তি পূজা শুরু করে দিয়েছিল খ্রিস্টান ধর্মের পথ বাদ দিয়ে। সে এক লম্বা ইতিহাস, আমি সেদিকে যাব না। সম্মানিত উপস্থিতি, ধানি খোলায় যে সকল যুবকরা উপস্থিত হয়েছ, বুড়ারা আবার বাদ দেবেন না। আপনারা যদি তাদেরকে কাজ করতে না দেন, তারা কাজ করতে পারবে না। উদার ভাবে তাদেরকে কাজ করতে দিতে হবে। কার মতো জানেন? উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। সামুরা ইবনে জুনদুব রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখতে দেখা যায় ছোট। আল্লাহ নিয়ে বললেন যে তোমাকে আমি যুদ্ধের অনুমতি দেব না। বাবাকে সুপারিশ করছে, ইয়া রাসূলুল্লাহ, জুনদুবকে বলে আমার পুত্র সামুরাকে ছোট দেখা গেলে কি হবে? ওর তেজ আছে একেবারে পাবনার চাটমোহরের মরিচের মতো ঝাল, চিকন দেখা যায়, কিন্তু ঝাল আমার ছেলে সাংঘাতিক তীরন্দাজ। যদি এখান থেকে তীর মারে লক্ষ্য কোনোদিন ভ্রষ্ট হয় না, যথাস্ত তীর লেগে যায়। সুপারিশ করছে কে? বাবা সুপারিশ করছে। কার জন্য? ছেলেকে উহুদের যুদ্ধে ইয়া রাসূলুল্লাহ নেন। আল্লাহ নবী নিয়ে এলেন বাপের সুপারিশে। এখন বলতেছে, ও রাফি ইবনে খাদিজের কথা বললাম, তীরন্দাজ হিসাবে তার বাবা খাদিজ সুপারিশকে ঢুকিয়ে দিলেন। এখন সামুরা ইবনে জুনদুব বলছে, ইয়া রাসূলুল্লাহ আমারে অনুমতি দেন। বলছে, তোমার বয়স তো 15 বছর হয়নি। হতাশাগ্রস্ত ছেলে বলছে, ইয়া রাসূলুল্লাহ আপনি যাকে অনুমতি দিলেন, এই রাফি ইবনে খাদিজকে, তার গায়ের শক্তির চেয়ে আমার গায়ের শক্তি অনেক বেশি। প্রয়োজন আপনি যদি ভালো মনে করেন পাছার ধরায় দেন। ও যদি আমার নিচে ফালাইতে পারে তাহলে আমি আর যুদ্ধে যাইতে চাই না। আল্লাহ ধর পাছার। এমনি ফজলের ওয়াজ এইখান থেকে, এই না হযরত ধর ও পাছার, দল্ল পাছার। রাফি ইবনে খাদিজ এবং সামুরা ইবনে জুনদুব দুইজনে পাছার ধরার পরে ইবনে ফজলের ওয়াজ, সামুরা বলে, দোস্ত রে তুই তো চান্স পাইছস, তুই আমার নিচে ফালাস না, তুই তো চান্স পাই গেছস, তুই কিন্তু নিচে পড়ে যাবি যাতে আমি যুদ্ধে টিকা যাই। এইটা কিন্তু ইবনে ফজলের ওয়াজ। এইটুকু যোগ করলাম আপনাদের সাথে। বহু যুগ আগের দোস্ত নিচে পড়ে গেল, আর সামুরা ইবনে জুনদুব উপরে উঠে গেল। দুই দোস্ত ইহুদের যুদ্ধে চান্স পেয়ে গেল। কাজে বাবাই যদি অনুমতি না দেয়, আমরা অস্ত্র যুদ্ধের কথা বলছি না। স্বাধীন দেশ, সার্বভৌম দেশ, সরকার আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, কালেমা জারি আছে। এই দেশে কোনো ধরনের সাধারণ পাবলিকের কোন যুদ্ধ চলবে না যতক্ষণ পর্যন্ত না সরকারি অনুমোদনে না হয়।
কেউ আর ভুল বুঝবেন না। আঘাত করলে মুখের মধ্যে শুধু কয়লা দেওয়া হয়, কুলি করা হয় না, ওইটা নানান সমস্যা হয়। মুখে যদি কয়লা দেন তাহলে কুলিটাও করবেন। গোয়েন্দা বিভাগের কাছে অনুরোধ করব, ভুল রিপোর্ট লিখবেন না। আমরা এই দেশের মানুষ, এই দেশের পক্ষে, জাতির পক্ষে, সমাজের পক্ষে অত তাড়াতাড়ি ক্ষমতায় যাওয়ার কোনো লোভ আমাদের নাই এবং সে সম্ভাবনাও নাই। কিন্তু যুবকদের আমরা জাগ্রত করবই, হকের পক্ষে, সত্যের পক্ষে, নীতির পক্ষে, আদর্শের পক্ষে, উন্নত চরিত্রের পক্ষে, দেশ এবং জাতির শুভ পরিবর্তনের পক্ষে যুবকদেরকে আমরা জাগ্রত করবই করব। এটা আমাদের কর্তব্য। সম্মানিত উপস্থিতি, এই গেল সমরাবনের জন্দবের কথা। বাবারা অনুমতি দিয়ে দিবেন। ওইখানে রাজায় পরোয়ানা পাঠিয়ে দিল যে তোমরা উপস্থিত হও, তোমাদের দিন বদলাও, যুক্তি ফুক্তি এদেশে চলবে না। ওরা পরোয়ানা পেয়ে আস্তে করে চলে গেল, গর্তে ঢুকে গেল। এইটা নয় আসহাবুল কাহাফ। কাহাফ মানে কি? পর্বতের সুরঙ্গ গর্ত। এইখানে যুবকরা চলে গেল, আবার জীবিত হয়ে কিভাবে আসলো লম্বা কাহিনী আমি আপনাদের কাছে বলবো না। শুধু ছাত্র এবং যুবকদের কথা বলছি, তরুণদের কথা বলছি। জাহিলিয়াত যেখানে থাকে, ভুল যেখানে থাকে, অন্যায় যেখানে থাকে, যেখানে ভেজাল থাকে, তোমাদের জাগ্রত হতেই হবে, তোমাদের ব্রেন পরিষ্কার হতেই হবে। কোন ধরনের সীমিত সময়ের বক্তব্যে নাচানাচি দিয়ে কখনোই কোনো সমাজ গঠিত হয় না, জাতি গঠিত হয় না, যদি না তোমরা ব্রেনের মধ্যে সেটা ঢুকাতে না পারো। ধীর স্থির ভাবে তোমাদের মাথায় ঢুকাতে হবে। একদিন একটা সমাজ গঠিত হয়নি। মক্কার জীবনের 13 বছর নির্যাতন সহ্য করতে করতে, মায়ের খাইতে খাইতে, গুতা খাইতে খাইতে, অনাহারে থাকতে থাকতে, টেনশন পোষাইতে পোয়াইতে পোয়াইতে, কারো ডুবে মারা হয়েছে, কারো পাথর চাপা দেওয়া হয়েছে। এইভাবে একটা গ্রুপ গড়ে উঠেছে। তোমরা গড়ে উঠতে চাও? চর্বি কয় কেজি করে এক একজনের পেটের মধ্যে? তোমার পেটের মধ্যে 1 বস্তা চর্বি, চর্বি কমাও। আমরা তো বক্তৃতা করে চলে যাব, টের পাইতে হবে এভাবে। শোনো ছাত্ররা, শোনো যুবকেরা, তোমরা মুরিদগিরি করো না, তোমরা ভক্ত হও না। মসজিদে ওযু করে ঢুকছি, একজন এসে বলছে স্যার আমি তো আপনার ভক্ত। বলে আমার ভক্ত হওয়ার দরকার নেই, তুমি কর্মী হও, কাজের লোক হও। আমার ভক্তিতে তুমি কি করবে? বড় ভাই হিসেবে ভক্তি তুমি করতেই পারো, কিন্তু এটা লালন ফকিরের কোন আন্দোলন নয় যে ভক্তি ছাড়া তুমি মুক্তি পাবা না। ওই পথে ফিরে আসো, শ্রদ্ধাবোধ সম্মানবোধ ইসলামের যেটা সেটা করো, কিন্তু ভক্তি ছাড়া মুক্তির আশা নাই। ওই সকল মারে প্রতি কথা, ওই সকল লালন ফকিরের কথা, ওই সকল ঠাকুরবাদী কথা, ওগুলাহন পরিহার করো। এখন কাজে নামো। মা ও বোনেরা, আপনাদের ওইভাবে জেগে উঠতে হবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে। বদরের যুদ্ধ শুরু হয়ে গেছে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 2 তরুণ গিয়ে বলছে, ইয়া আম্মি আইনা আবু জাহাল। আবু জাহেলকে তো চিনে না, আসছে মক্কা থেকে আনসারী 2 তরুণ। যে তুমি আবু জাহেলকে দিয়ে কি করবা? বলে আমি তার গর্দান কাটবো। যে কেন, হয়েছে কি? যে শুনেছি আন্নাহু ইয়াসুব্বুন নবী, আমাদের নবীকে নাকি গালি দেয়। তরুণ বল তার সাথে পারবা? চেষ্টা করে দেখি। ইশারা দিলে ওইটা আবু জাহেল। 2 তরুণ বিদ্যুৎ গতিকে ঝাঁপিয়ে পড়ে আবু জাহেলের উপরে। ওইখানে গর্দানের মধ্যে কোপ দিয়ে গর্দান ঝুলছে, ওই অবস্থায় ফেলে দিয়ে তরবারি নিয়ে এসে আল্লাহ নবীকে 2 জনেই দেখা দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। ও বলছে ইয়া রাসূলুল্লাহ আমি হত্যা করেছি। আল্লাহ নবী বলেন তোমরা 2 জনেই হত্যা করেছো। ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি দেখতে গেলাম 2 যুবক ওকে কি করেছে। গিয়ে দেখলাম যে আবু জাহেল পড়ে আছে, অবিহি রামা, এই শ্বাস আসে আর যায়, মরার মতো ময়রা সারেনি এখনো। এত বিশাল জওয়ান। যাওয়ার পরে আমি মাথাটা ধরলাম, ধরে বলে আবু জাহেল এখন কি শিক্ষা পাইছো? বলে আওয়া গায়ের আক্কারেন কাতালানি। হায় হায় হায়, কোন ভদ্রলোক যদি আমাকে হত্যা করতো, কোন গুণী মানুষ হত্যা করতো, কোন উন্নত মানুষ হত্যা করতো, আমার সহ্য হইতো। এই আনসারি 2 পোলা, এই খেলা কৃষকের পোলার আমার মারলো, এই কথা আমি সহ্য করতে পারতাছি না। ইবনে মাসউদ বলেন আমি গলাটা 2 ভাগে আলাদা করলাম, আলাদা করে মাথাটা তোলার চেষ্টা করলাম, আমি মাথা উঁচাই করতে পারিনি, এত ভারী মানুষ। সম্মানিত মুসলিমগণ,
কিন্তু এখন আমি বলছি না, এখন আবার কারো বিরুদ্ধে আপনারা অস্ত্র ধরবেন না। যদি জাতীয় পর্যায়ের, রাষ্ট্রীয় পর্যায়ের যুদ্ধ বাজে, আহলের ছেলেপেলেরা কখনো পিছিয়ে থাকবে না। চর্বি শেষ, মনে হিম্মত আগেই বলেছি, হিম্মত নাই, সাহস নাই, স্পিড নাই, ত্যাগে নাই, তিতিক্ষায় নাই, খালি কুসুর মুসুর করবেন আর পীর ভক্তি করবেন আর বলবেন যে মহা সংগ্রাম করছি। ভ্রান্ত পথে ফিরে আসুন। সম্মানিত উপস্থিতি, মুতার যুদ্ধ শুরু হয়ে গেছে। একটা যুদ্ধে কয়জন সেনাপতি থাকে? কয়জন সেনাপতি থাকে? একজন। আল্লাহ নবী সেনাপতি নিয়োগ দিলেন কয়জন? 3 জন। একজনকে যায়েদ বিন হারেসা, দ্বিতীয় জনকে জাফর ইবনে আবি তালেব, আল্লাহ নবীর আপন চাচাতো ভাই। 3 নম্বরকে আব্দুল্লাহ বিন রাওয়াহা, একদিকে কবি আর একদিকে সেনাপতি। আমাদের তো কবিও নাই, গায়কও নাই। যা গায় কয় জাগরণী গাইতেছি। জাগরণী গাইতেছ, মশা পাশ বেঁধে বুন 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 করে। কি জাগরণী গাইলা তুমি? তোমার জাগরণীতে যদি মশা ঘুমায়, এই জাগরণীর অর্থ কি? কি জাগাইলা তুমি? জাগরণ, 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 অবিরাম সংগ্রাম, আমরণ, আমরণ। তুমি সংগ্রাম করবে, এটার শপথ নেওয়ার নাম হলো জাগরণ। তোমার জাগরণ সঙ্গীতে যদি মশা পাশে যে বাজনা বাজায়, এর মতো প্রতারণার মুনাফিকে কিছুই হতে পারে না। এর নাম আন্দোলনও নয়, এর নাম সংগ্রাম নয়, এর নাম জাগরণও নয়। হয় নির্বুদ্ধিতা, না হলে প্রতারণা। আবার নতুন করে জাগতে শিখতে হবে। আমি বলে জাগতে, আর তোমরা যাও হাঁটতে, তাই না? হাঁটতে মানে কি? ইস্তিনজা করতে। বারবার আর বলতে চাই না। আমি বলি জাগতে, তুমি যাও মুততে আর হাঁটতে, তাই না? এখনো যাও, যুবক যাও, তরুণ যাও, এটা আমার লজ্জার বিষয়। হ্যাঁ, বুড়ারা যায়, যাক, বয়স হয়ে গেছে, কাম পায় না, যাক, নাই কাজ খইবাজ, আমার কোনো আপত্তি নেই, যান। যুবকরা, তরুণেরাও নাকি যায়। সম্মানিত উপস্থিতি, যেখানে ডক্টর মুজাফফরকে বলবো তুমি এবার আমার জন্য নতুন বিষয় দিয়েছ, ভালোই করেছ, শোয়া যাবে না, জাগরিত হও। 3 জন সেনাপতি নিয়োগ দিয়ে দিলেন আল্লাহর নবী। একজন যায়েদ বিন হারেসা শহীদ হলেন। জাফর তৈয়ার, তিনি পতাকা ধরলেন, এক হাত কেটে গেল, বাম হাতে পতাকা ধরলেন, বাম হাত কেটে গেল, তখন 2 বাহু দিয়ে পতাকা ধরলেন। একজন খ্রিস্টান এসে তাকে শহীদ করে দিলেন। এই জন্য তার নাম হলো তাইয়ার, জাফর তাইয়ার। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে, যুবকদের সামনে, তরুণদের সামনে সংক্ষেপে আর 2-1টি কথা বলেই আমি আমার বক্তব্য সম্ভবত গুটিয়ে নিয়ে আসব। শেক্সপিয়ারের একটি কবিতা আছে, 2-1টি কবিতা আপনাদের সামনে পেশ করে দেই। ক্রেভিড এজ অ্যান্ড ইয়ুথ, যুবকের মধ্যে আর বুড়ার মধ্যে পার্থক্য। শেক্সপিয়ার ইংরেজ কবি, সেই মধ্যযুগের কবি, আসলে হলেন নাট্যকার। ক্রেভিড এজ অ্যান্ড ইয়ুথ cannot live together, but I would like to say they could live together. তারা একত্রে থাকতে পারে। Youth is hot and bold, age is weak and cold. যুবক যৌবন হলো বোল্ড, যৌবন হলো গরম, যৌবক হলো উত্তপ্ততা, আর বার্ধক্য হলো ঠান্ডা এবং দুর্বল, ইত্যাদি ইত্যাদি উনি কবিতা লিখেছেন। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা সম্ভবত উপস্থিত হয়েছেন। আপনাদের কিছু করণীয় আছে, আপনাদের কিছু কর্তব্য আছে। মহিলারা কখনোই পিছিয়ে ছিলেন না। মহিলারা এমনও ছিলেন যারা 2 বার হিজরত করেছেন, যারা যুদ্ধে অংশ নিয়েছেন। এখন যারা যুদ্ধের মাঠে যারা আহত হয়েছেন, নিহত হয়েছেন, তাদেরকে সেবা শুশ্রূষা করেছেন। বদরের যুদ্ধে, উহুদের যুদ্ধে তারা অংশগ্রহণ করেছেন। আসমা বিনতে উমাইস রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বার হিজরত করেছেন। উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা 2 বার হিজরত করেছেন, একবার হাবাসায়, আবার মক্কায়। শুধুমাত্র দান খয়রাতি যথেষ্ট নয় আপনাদের জন্য। করছেন, প্রশ্ন করছেন, দিন শিখছেন, যথেষ্ট করছেন, কিন্তু ত্যাগের বহু কিছু বাকি আছে। আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাবাসা থেকে ফিরে মক্কায় এসে আবার মদিনায় চলে গেলেন হিজরত করে। তার স্ত্রী উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা এখন হিজরত করবেন কিভাবে? বাবার বংশ কাফের, মায়ের বংশ কাফের। এরা ছেলেটাকে নিয়ে নিল, এরা বাচ্চা বের হতে দেয় না।
কি করে একা একা রাস্তার মধ্যে বসে থাকে, আর উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা পথে বসে বসে কান্নাকাটি করে। মাতবররা ধরে বলল শ্বশুর বাড়িদেরকে, এর ছেলেটাকে তোমরা ফেরত দিয়ে দাও, এ অসহায় নারী, এর বাচ্চা ছেলেটাকে, তার স্বামী চলে গেছে মদিনায়, তার বাচ্চা ছেলেটাকে তোমরা কেড়ে নিয়ে গেলে। বাচ্চাটাকে ফেরত দিয়ে দিল। একদিন দেখা গেল উম্মু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা উটের পিঠে তার ছোট্ট বাচ্চাটাকে কোলে নিয়ে বাস বসে আছে। ওসমান নামে এক ভদ্রলোক, ওসমান বিন আফফান নন, ওসমান বিন মাজউন হবেন সম্ভবত, এসে বলছেন যে কি তুমি উটের পিঠে বাচ্চা নিয়ে বসে আছো কেন? আমি মদিনায় যেতে চাই, আমার স্বামীর কাছে হিজরত করব। যে কয়েকশো মাইল পথ তুমি বাচ্চা শিশুটাকে নিয়ে তুমি মদিনায় যেতে পারবে একা একা এই উট নিয়ে? আমাকে যেতেই হবে ইসলামের স্বার্থে। এই ভদ্রলোক তাকে টেনে টেনে নিয়ে মদিনা পর্যন্ত পৌঁছে দিয়ে আসলেন। উহুদের যুদ্ধ শুরু হয়ে গেছে। বানি দিয়ারের এক মহিলা, মা ও বোনেরা, যুবতীরা, ছাত্রীরা, তরুণীরা, তোমরা ভালো করে শোনো, প্রাথমিক পর্যায়ে রয়ে গেছো, তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো। এই মহিলার স্বামী শহীদ হয়েছে, ভাই শহীদ হয়েছে, বাবা শহীদ হয়ে গেছে, যুদ্ধের মাঠের দিকে রওনা করেছে। শুনেছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শহীদ হয়ে গেছেন। রাস্তায় দেখা হয়েছে একজনের সাথে, বলছে এই মেয়ে শোনো, তোমার বাবা শহীদ হয়ে গেছে। বলছি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীর কি খবর সেটা বলো, আমি আমার বাবার কথা জিজ্ঞাসা করি না। বলছে শুনেছে আহত হয়েছেন কিংবা নিহত হয়েছেন। কিছু দূর এগিয়ে যাওয়ার পরে আরেকজন বলছে যে তোমার স্বামী শহীদ হয়ে গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমার নবীর কি খবর? আরেকটু এগিয়ে গিয়ে বলছে, আরেকজন বলছে তোমার ভাই শহীদ হয়ে গেছে। যে আমি সে কথা জানতে চাই নাই, আমার নবীর কি খবর? একজন বলছে ওই তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জীবিত আছেন। কাছে যেতেই আল্লাহর নবী বলছেন শোনো, তোমার বাবা শহীদ হয়েছে, তোমার ভাই শহীদ হয়েছে, তুমি একজন তরুণী যুবতী, তোমার স্বামী শহীদ হয়ে গেছেন, তুমি কষ্ট সহ্য করতে পারছো না। তা আমি বুঝতে পেরেছি। মহিলা বলছে কুল্লু মুসিবাতিন বাদাকা জালানো, যত মুসিবত, আমার স্বামী মৃত্যু, আমার ভাই মৃত্যু, আমার বাবার শাহাদত, সকলের শাহাদত নিয়ে আমি কোনো দুশ্চিন্তা করছি না। আপনি বেঁচে আছেন, এরা আমার জীবনের বড় সান্ত্বনা। মহিলারা ভালো করে শুনে নিতে হবে আপনাদের কিছু কাহিনী। শুধুমাত্র দান খনিতে যথেষ্ট নয়, প্রস্তুতির অনেক কিছু ব্যাপার আছে। দুই একটা কথা আমি আপনাদের সামনে আরেকটু বলে দিতে চাই। দাঈয়ে আল্লাহ যারা হন তাদের প্রস্তুতির ব্যাপার আছে। মক্কায় সবচেয়ে ধনী মানুষের পুত্র মুসআব বিন উমাইর আতর মাখতেন, সবচেয়ে ভালো পোশাক পরিচ্ছদ পরতেন। জমিদার পুত্র ইসলাম গ্রহণ করার কারণে মা তাকে বন্দি করে ফেললো, বাবা বন্দি করে ফেললো, খাওয়া বন্ধ করে দিল। আস্তে আস্তে সুন্দর মানুষটার চামড়া গুই সাপের চামড়ার মতো হয়ে গেল। একদিন এক কাপড়ে বাড়ির থেকে বেরিয়ে গেল। আল্লাহর নবী তাকে পাঠিয়ে দিলেন মদিনায়, যে তুমি মদিনায় গিয়ে দিন প্রচার করো। ছোট মানুষ, যুবক মানুষ একা চলে গেলেন সেখানে। সেই ঈদের সাথে যারা বায়াত করেছিলেন, কোথায়? আকাবায় বায়াত করেছিলেন কিসের উপরে? আপনি আমার পীর সাহেব, আপনার হাতে বায়াত করছি, আপনার তাবলিগি ইস্তেনজায় আমি যে হাজির হব, সব ইস্তেনজা কিন্তু আবার এক ইস্তেনজা না, আবার ইস্তেনজা, এটাকে আবার ইস্তেনজা বানাবেন না। এখানে যুবকদের প্রসঙ্গে বক্তৃতা করতে দেওয়া হচ্ছে, সুতরাং এটা ওই ইস্তেনজা না। যে ইস্তেনজা এই সকল বক্তৃতা করা যায় না, শুধুমাত্র পীর পূজা করতে হয়, সেই সকল ইস্তেনজার কথা বলছি আমি। এটা আপনারা মনে করবেন না। আমাদের কিছু আল্লামা আব্দুল হালিম কাবি সাহেব আজ থেকে 70 বছর আগে হুঁশিয়ার করে দিয়ে গেছেন। তার আহলে হাদিস পরিচিতির মধ্যে লামাতন্ত্র, পীরতন্ত্র, ঠাকুরতন্ত্র। আর ডক্টর আব্দুল বারী সাহেবের দুইটা পয়েন্ট আমি আপনাদের সামনে উপস্থাপন করে আমার বক্তব্য শেষ করতে যাব ইনশাআল্লাহুল আজিজ। সম্মানিত উপস্থিতি, মুসআব বিন উমাইর মদিনায় গিয়ে দাওয়াতি কাজ করতে যখন বায়াত করেছেন নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে, যে আমি যদি মদিনায় যাই, তোমরা যেভাবে প্রোটেকশন দাও নিজের সন্তানদেরকে, নিজের মাল আওলাদকে, আমাকে কি তোমরা ওইভাবে দিবে? আল্লাহ তো হেফাজত করবেনি, আমাকে কি রক্ষণাবেক্ষণ করবে তোমরা? তারপর আদম বিদ্দাম ওয়াল হাদম বিল হাদম, রক্তের বিনিময়ে রক্ত দিব। তোমরা ধ্বংস হলে আমিও ধ্বংস হব। আমি বিশ্বাসঘাতকতা করব না। মদিনা ইউনিভার্সিটির ছাত্রদের দৃষ্টি আকর্ষণ করছে তুর্কিদের শাসন আমল। সেখানে মূর্তি পূজা, সেখানে মাজার পূজা, সেখানে কবর পূজা, সেখানে কাবার ঘরের চতুর্দিকে কাওয়ালি গান হচ্ছে। আহলে হাদিসে গেলেই সেখানে কিছু সংখ্যক
কিছু সংখ্যক বাজে লোকেরা তাকে অ্যারেস্ট করায়। মুহাদ্দিস কুল শিরোমণি শাইখুল হাদিস আমাদের সৈয়দ নজরুল হোসেনকে অ্যারেস্ট করা হয়েছিল, আর অনেককে অ্যারেস্ট করা হয়েছিল। এই এখন যেরকম শুরু করছেন আমাদের ভাইয়েরা, খোঁচায় খোঁচায় গেলে নষ্ট করেন, তখন যে কোনো আহলে হাদিস সেখানে গেলে আস্তে করে খোঁচাখুচি করে দিত, তাদেরকে অ্যারেস্ট করা হতো। এই মাজার পূজা, কবর পূজা, অনেক ইসলামিক শাসন কিচ্ছু ছিল না। ইমাম মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহ সর্বপ্রথম তিনি আপত্তি উঠালেন, এই শিরক ও শিরক, মূর্তি পূজাও শিরক, কবর পূজাও শিরক, মূর্তি পূজাও শিরক, গাছ পূজাও শিরক, মূর্তি পূজাও শিরক, কাসিম পূজাও শিরক, মূর্তি পূজাও শিরক, গজার পূজাও শিরক, মূর্তি পূজাও শিরক, এক শিরক, সব শিরক। আল্লাহ ছাড়া পূজা করা হচ্ছে, এদের বিরুদ্ধে যুদ্ধ করা বৈধ। তখন মুহাম্মদ বিন সাউদ, আগের কথা ওসমান বিন মুআম্মারের কাহিনী আমি বাদ দিলাম, ওইটুকু বলার আমার সুযোগ নেই। মদিনা ইউনিভার্সিটি, রিয়াদ ইউনিভার্সিটি, জামিয়াতুল ইমাম থেকে, উম্মুল কুরা থেকে যে সকল ভাইয়েরা তোমরা পাস করে এসেছো, ইতিহাসের একটু টোকা দিয়ে যাচ্ছি শুধুমাত্র তোমাদের জন্য, ছোট ভাইদের জন্য। তোমরা কি মনে করেছো একদিনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে সৌদি আরবে? সংগ্রাম করতে হয়নি, তলোয়ার চালাতে হয় নাই, বিরোধিতার সম্মুখীন হতে হয় নাই, তুর্কিরা সে আলেমদেরকে কাফের ফতোয়া দেয়নি। তুমি খুঁজে দেখো ভারতের ফয়জুল বারী সহিহুল বুখারীর একবারে প্রথম জায়গাতে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব কানা রাজুলান বালিদান গাবিয়ান, আমাদের সে বলিদ ছিল, গাবি ছিল, মূর্খ ছিল, কত কথাই বলেছে, আমাদের লোকদেরকে মুসলিমদেরকে হত্যা করেছে, আমাদের মা বোনদেরকে অ্যারেস্ট করেছে। তুমি খুলে দেখো ফয়জুল বারী, ভারতের ফতোয়া দেখো মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাব সাহেবের বিরুদ্ধে, তুমি খুলে দেখো তুর্কিস্তানের ফতোয়া, তুমি খুলে দেখো রদ্দুল মুখতার দুরুল মুখতার, সেখানে খারজি ফতোয়া দিয়ে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে কাফের ফতোয়া দেওয়া হয়েছে, মোহাম্মদ বিন সৌদকে সেখানে বিদ্রোহী ফতোয়া আছে। এখনো দুরুল মুখতার, রদ্দুল মুখতার বিখ্যাত ফতোয়ার কিতাব রয়ে গেছে। তারপরে তলোয়ার চালাতে হয়েছে, মাজার ভাঙতে হয়েছে, সেখানে বহু সংগ্রামের পরে শুধু তাই নয়, এই বংশকে আবার কুয়েতে পলায়ন করতে হয়েছে, সেখান থেকে আবার আব্দুল আজিজ তাকে দেশে ফিরে আসতে হয়েছে, সেখানে আবার একটা রক্তক্ষয়ী হত্যাকাণ্ড হয়েছে, তারপরে রাষ্ট্রীয় ক্ষমতায় বসে আবার দুর্বল হয়ে গেছে, আবার সেই না আব্দুল আজিজ যুগ আর হয়নি, তার সন্তানের এখন রাষ্ট্রে। আর তুমি মনে করেছো যে হঠাৎ করে তুমি একটা ভাষণ মেরে দিলা আর হয়ে গেল, তুমি ইতিহাসের কিছু জানো না? সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ বিন সৌদ তিনি মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কাছে বায়াত করেছেন প্রথম, তারপর আবার বায়াত ঘুরেছে। রাষ্ট্রীয় ব্যবস্থা পোক্ত হয়ে যাওয়ার পরে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব বললেন, এখন আর আমার প্রয়োজন নেই, আমি থেমে গেলাম, তুমি রাষ্ট্র চালাও। কাজে আলেম ছাড়া ইসলামী নেতা হতে পারে না, অত সহজ নয়, ভুল হবে। আর আলেমদেরকে সচেতন হতে হবে মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের মতো, ভুল পথে হাঁটা যাবে না, রক্ত ক্ষয় করা যাবে না। আমাদের দেশের মুসলমানের মধ্যে সেই পরিস্থিতি নেই, রাষ্ট্রে কোনো এও নেই, আমাদের দেশ যা আছে থাক, শুধুমাত্র আমরা দাওয়াতি কাজ করে যেতে চাই। শুধু মদিনা ইউনিভার্সিটির পাঁচ ভাইদেরকে বলবো, যারা বিভ্রান্তিকর তথ্য ছড়ান, তারা যারা জবরিয়ার দিকে, একদিকে কিছু বললেই বলেন খারেজি খারেজি, আপনি যে জবরিয়া হয়ে গেছেন, আপনি যে মুরজিয়া হয়ে গেছেন, আপনার সে হোদ আছে, আক্কেল বুদ্ধি আছে, যে দেশে আছেন সেই দেশে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবকে আপনি চিনেন, সেই দেশে মোহাম্মদ বিন সৌদকে আপনি চিনেন, এই বংশের ইতিহাস আপনি জানেন, আব্দুল আজিজের ইতিহাস আপনি জানেন, এই সৌদ পরিবারের ইতিহাস আপনি জানেন, কিছুই জানেন না, ফাঁক দেয় শুধু একটা বক্তব্য ছেড়ে দেন। আপনি আব্দুল্লাহ কাবি সাহেবকে চিনেন? 160 পৃষ্ঠা বইয়ের মধ্যে তার কোনো মাসালার বর্ণনা আছে, তার কোনো ফতোয়া আছে, তার রাজশাহীর ভাষণে, তার পাবনার ভাষণে, জাতীয় পর্যায়ের ভাষণে কোনো মাসালা মাসাইল আছে নাকি? কিছুই নেই সেখানে। মাসালার জন্য ফতোয়া মাসাইল তিনি লিখেছেন, তার আলেমেরা লিখেছেন, কিন্তু জাতীয় পর্যায়ের ভাষণের মধ্যে আমরা দেখি না। আপনাদের সচেতন হতে হবে, এই সকল পিছিয়ে যাওয়ার কথা। খারেজি হওয়া যাবে না, অস্ত্র ধরা যাবে না, রক্তপাত করা যাবে না, এটাও যেরকম ফতোয়া, জবরিয়া হওয়া যাবে না, পিছপা হওয়া যাবে না, মুখ বন্ধ করে থাকা যাবে না, সংগ্রাম থেকে পিছপা হওয়া যাবে না। আমাদেরকে পথ দেখে গেছেন আল্লামা আব্দুল হাই কাফি। অদ্ভুত বিষয়, শুধু নিজেদের নোট বিক্রি করা ধরেছি আমরা, শুধুমাত্র একেবারে থার্ড ক্লাস বক্তব্য দিয়ে যাচ্ছি। এই দেশের ইতিহাস, এই দেশের ঐতিহ্য, এই যে ধানি খোলা এখানে আছে, এটা মহা সংগ্রামের ফসল। এখানে যুদ্ধের ক্যাম্প ছিল ইংরেজদের বিরুদ্ধে। আজকাল আমি সেদিকে যাব না, আমি শুধু বলবো যারা অতি সংগ্রামে বোমা হাতে নিয়েছে ভুল করেছ। আর যারা জবরিয়া হয়ে শুধু পিছপা হওয়ার বক্তৃতা করে যাচ্ছে, সংগঠন করা যাবে না, দাবি জানানো যাবে না, স্লোগান দেওয়া যাবে না,
কথা বলা যাবে না, এই করা যাবে না, ওই করা যাবে না। আমি বলি তুমি তো জবরিয়া ভাই, তুমিও ভ্রান্তির কর আকদের মধ্যে রয়েছ। আফজাল জিহাদ কালেমাত হকেন ইনদা সুলতানিন জায়ের, অস্ত্র ধরা যাবে না কিন্তু সত্য কথা বলা যাবে না, এটা তোমাকে কে বললো? হাদিসে তুমি কি বুঝেছ? কাজে আল্লামা আব্দুল্লাহ কাফি হিসেবে দেখানো পথের বাইরে তুমি মুজতাহিদ হতে যেও না। তুমি ভুল করবে, যুবকেরা ভুল করবে, তারপর ছাত্র ভুল করবে। ইউনিভার্সিটিতে, কলেজে, মাদ্রাসায় সর্বত্র ছাত্রদের, যুবকদের তাদের জাগরণ ঘটতে হবে, ব্রেনের জাগরণ। আগামী এই মুহূর্তে আমি কিছু বলছি না, ব্রেন যখন পরিপূর্ণ হয়ে যাবে, পরিষ্কার হয়ে যাবে, তখন তোমাদের সকল দল মত বাদ দিয়ে এক প্ল্যাটফর্মে হাজির হতে হবে। রাজি আছো যুবকেরা? বাস, এই মুহূর্তে আমি কিছু বলবো না। দেশ একরকম থাকে না, পৃথিবী পরিবর্তনশীল, আল্লাহর রাজত্বের পরিবর্তন হয় না। তাবারাকাল্লাযী বিয়াদিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহর রাজত্বের পরিবর্তন নেই। পৃথিবীতে সরকার আসবে, সরকার যাবে, ক্ষমতাসীন আসবে, ক্ষমতাসীন যাবে, পাওয়ারফুল আসবে, পাওয়ার যাবে, কিন্তু আল্লাহর ক্ষমতা যায় না, এই ভাব থাকবে না। ইনশাআল্লাহ আমি আশাবাদী মানুষ, পরিবর্তন হবে, দেশের হতেই হবে। এবং সেই পরিবর্তন কার হাতে আসবে? তোমাদের যুবকদের হাতে আসবে, ছাত্রদের হাতে আসবে। কিন্তু কাফি সাহেবকে তোমার স্টাডি করতে হবে, কিছুই বোঝে না, কাফি সাহেবকে পড়েই না, সেখানে জানেই না। সম্মানিত উপস্থিতি, আমি প্রফেসর ডক্টর আব্দুল বারী স্যারের দু একটা কথাবার্তা হলো। এর আগে একটা আপনাদের যুবকদের জাগরণ প্রসঙ্গে আমি হাশেম আর রেফায়ের দুইটা লাইন কবিতা উল্লেখ করে দিতে চাই। তোরা হালিয়ার জল মাদি ফাইন্নি আদুবু লিযালিকাল মাদি হানিনা শাবাবুন দাল্লালু সুবুলাল মাআলি ওমা আরাফু সাওয়াল ইসলামের দীনা ইদা শাহিদুল ওয়া কানু কুমাতান ইয়াদুকুনাল মাআকিল ওয়াল হুসুনা ওয়া ইন জান্না আলাইহিমুল লাইল وإن جن عليهم الظلام فلا تراهم من الإشفاق إلا ساجدين كذلك أخرج الإسلام قومي شبابا طاهرا حرا أمينا। অতীতকে ফিরিয়ে আনতে হবে, আর সেই অতীত কালের সেই সহ্য বীর্য, সেই আমাদের 10 লক্ষ বর্গমাইলের ভূখণ্ড আল্লাহ নবী ছেড়ে রেখে গিয়েছিলেন। আবু বকরের যুগে জয় হয়েছে, ওমরের যুগে জয় হয়েছে, ওসমান রাদিয়াল্লাহু তাআলার জয় হয়েছে, মুয়াবিয়ার যুগে জয় হয়েছে। সারা বিশ্ব মুসলিমের যা জয় তা সাহাবী এবং তাবেঈগণের হাতে হয়েছে। তোমরা কতটুকু জয় করেছো দেখাও। এই যে ভূখণ্ড, যেখানে আপনারা সরকার, যেখানে আমরা রাষ্ট্র, আমি বুক ফুলিয়ে আঙ্গুল তুলে বলি যে ভূখণ্ডে আজকে আপনার ওসি, যে ভূখণ্ডে আজকে আপনার ডিসি, যে ভূখণ্ডে আপনার আজকে আপনার মন্ত্রী, যে ভূখণ্ডে আপনার আজকে এমপি, যে ভূখণ্ডে আপনার আজকে প্রেসিডেন্ট, যে ভূখণ্ডে আপনার প্রধানমন্ত্রী, যে ভূখণ্ডে আপনার আজকে এসপি, যে ভূখণ্ডে আপনার বিচারপতি, যে ভূখণ্ডে আজকে আপনার বিচারপতি, যে ভূখণ্ডে আপনার আমলা, সেই ভূখণ্ড কাদের সংগ্রামের ফসল? বলুন, কতবার চিৎকার বর্ব আওয়াজ ওঠে না কেন? যুবকরা মুখে কুলু পেটে মুখে বসে কেন? কাদের ভূখণ্ডে? বেশি কথা বলবেন না, আপাতত দরকার নেই। মাথা আসলে আমি আঙ্গুল তুলে বলে গেলাম, মাননীয় এসপি সাহেবরা, মাননীয় ডিসি সাহেবরা, মানুষের পুলিশের কর্মকর্তারা, মানুষের এমপিগণ, মাননীয় মন্ত্রীগণ, মাননীয় বিচারপতিগণ, মাননীয় প্রেসিডেন্ট, মাননীয় প্রধানমন্ত্রী, সকলকেই সশ্রদ্ধভাবে জানিয়ে বললাম যে বঙ্গবন্ধু শেখ মুজিবের অসমাপ্ত আত্মজীবনী পড়ুন ভালো করে। আমি বলবো এখানকার কৃতি সন্তান, পাকিস্তান বিরোধী ক্যাবিনেট মন্ত্রী সরওয়ার্দী সাহেব যখন বিদেশে যেতেন, যাকে প্রধানমন্ত্রীর দায়িত্ব দিয়ে দিতেন, তিনি এই ধালি ঘোড়ার মানুষ। আবুল মনসুর আহমদ, তার লেখা আমার দেখা রাজনীতির 50 বছর পড়ে দেখুন, এইটাই ছিল ধানে খোলা ছিল সেই সংগ্রামের সূতিকাগার। পড়ে দেখেন ভালো করে, বানানো কোনো কথা নয়। আর আপনারা কথায় কথায় আহলে হাদিসের বিরুদ্ধে কথা বলেন, পার্লামেন্টে কথা বলেন, এখানে সেখানে কথা বলেন, আপনাদের জ্ঞান নেই, আপনাদের পড়াশোনা নেই, আপনাদের শরম লজ্জা নেই, আপনাদের কি খেয়ে এত বড় বড় অফিসার হয়েছেন, কিছু মনে করবেন না। আমি দৃষ্টি আকর্ষণ করে যাচ্ছি, সেই অতীতকে আমাদের ফিরিয়ে আনতে হবে। আর কেমন যুবক চাই? দাল্লালু সুবুলাল মাআলি, যারা ঊর্ধ্বাসনে, উচ্চসনে আর বড়ত্বের দিকে নিজেরাই পথ করে নিতে পারে, তোমাকে কেউ পথ বানিয়ে দিবে না।
তোমার জন্য রাস্তা কেউ খুলে রাখেনি, তোমার পথ তোমাকেই করে নিতে হবে। ইয়াউমা আরাফু সাওয়াল ইসলামে দিন, ইসলাম ছাড়া আমাদের কোনো আর দিন নেই। দিন কয়টা? একটা। ওয়াইন শাহিদুল ওয়াকানুমা কুমাতান। ইসলামী রাষ্ট্রীয় সরকারের অধীনে যখন যুদ্ধ হতো, যুবকেরা আগে আগে ইয়াদুকুনাল মাআকিলাল হুসুনা, কেলাগুলো প্রতিপক্ষের দুর্গগুলোকে তারা ভেঙে চুরে ছারখার করে দিতে পারত। কিন্তু যখন রাত হতো, ফালা তারাহুম, তাদেরকে তুমি দেখতে পেতে মিনাল ইশফাকিল্লা সাজিদিনা, তারা রুকু অবস্থায়, সিজদা অবস্থায়। তোমরা তাহাজ্জুদ পড়ো তো যুবকেরা, ছাত্র তাহাজ্জুদ পড়ো, অভ্যাস করো দিনের বেলা সংগ্রাম, রাতের বেলা তাহাজ্জুদ। দলিল আয়াত পাঠ করছেন, কাযালিকা আখরাজাল ইসলামু কওমি। ইসলাম এই ধরনের যুবকদেরকে, এই ধরনের ছাত্রদেরকে, এই ধরনের তরুণদেরকে ইসলাম পয়দা করেছে, তাদেরকে এই আদর্শে গড়ে তুলেছে। শাবাবান তাহিরান হুররান আমিনা, যে যুবকরা পবিত্র, পরিচ্ছন্ন, ব্রেন পরিচ্ছন্ন, মন পরিচ্ছন্ন, তারা স্বাধীন মানসিকতা সম্পন্ন এবং তারা আমানতদার যুবক। আজকের ছাত্র আছো, দেখো তুমি পত্রিকা খুললে এমন কোন দিন আছে যেদিন পত্রিকা খুলবে সেদিন ইউনিভার্সিটির ছাত্ররা বন্দুক দিয়ে গুতাগুতি করে না? আছে এমন কোন দিন? এমন কোন দিন আছে যেদিন তুমি পত্রিকা খুলবে দুই দল যুবককে মারামারি করছে না? নির্বাচনের সময় তুমি এমন কোন একদিন দেখবে যে নির্বাচনের কেন্দ্রে মারামারি হচ্ছে না? কোন জায়গায় হচ্ছে না? এই জাহেলিয়াত থেকে যে কনকে উদ্ধার করতে হয় তাদের আগাতে হবে। যাদের আকীদা ভালো, যাদের আমল ভালো, যাদের নীতি ভালো, যাদের আদর্শ ভালো, যাদের চরিত্র ভালো, সেই ধরনের যুবক কলেজে, ইউনিভার্সিটিতে, মাদ্রাসায় সর্বত্র তৈরি হতে হবে। যদি 4 কোটি আহলে হাদিস থাকে, সেখানে কমপক্ষে 1.5 কোটি যুবক আছে এবং যুবতী আছে। তোমাদের কর্তব্য আছে সমাজ গড়ার ক্ষেত্রে, রাষ্ট্র গড়ার ক্ষেত্রে তোমাদের এই কর্তব্য পালন করতে হবে। 2টা বাক্য শুধু প্রফেসর ডক্টর আব্দুল বারীর ভাষণ থেকে আমি 4-5টা শব্দ উচ্চারণ করে আমি আমার বক্তব্য শেষ করব। অনেকেই বলে থাকেন, আমিও বলি, অভিযোগ ছিল যে যিনি চাকরি করেন, তিনি সরকারের উন্নত মানের দায়িত্ব পালন করেন, তার জন্য কি কঠিন বক্তব্য দেওয়া সম্ভব? আমরা তার বক্তব্য বুঝতে পারিনি। কাভি সাহেব চাকরি করতেন না, বলিষ্ঠ, ডাইরেক্ট, কিন্তু যত বড় মানুষ তার তত সূক্ষ্ম কথা। তিনি ওই অবস্থানে থেকেও সততার সাথে ন্যায় নীতির উপর টিকে থেকেও কেউ কেউ আবার অভিযোগ তুলেছেন তিনি নাকি জমিয়তের পয়সা মেরে খাইছেন। গাধায় বলে কি, আমি তো তখন জমিয়ত করি না। ভাইস চ্যান্সেলর, গ্র্যান্ডস কমিশন চেয়ারম্যান, কলমের 19-20 করলেই শত শত কোটি টাকা। গাধায় বোঝে না এর জমিয়তের পয়সা চুরি করতে হবে প্রফেসর ডক্টর আব্দুল বারীর। যে বড় বড় দায়িত্ব পালন করেছেন, কলমের খোসায় কোটি কোটি, কান নাই, তার কি আছে? 5 থেকে 6 কাঠা জমি হয়তো সরকারি ভাবে পেয়েছেন, তাছাড়া কি আছে? আর যারা সততার গ্যারান্টি দেন, পরের মাদ্রাসা দখল, পরের মসজিদ দখল, পরের ক্লিনিক দখল, খালি বলে বলে আমার কিছু নাই, কিছু নাই, কিছু নাই। আর কিছু থাকে না কেন? ফকিন্নির ঘর আছে, বারানির ঘর আছে, মুচির ঘর আছে, ধাঙ্গরের ঘর আছে, মসজিদের থাকে না কেন? এ কোন স্লোগান তোমার? কি বুঝাইতে চাও? ভিক্ষাবৃত্তির নবনব কৌশল এগুলা। তাহলে তুমি কি ফকিন্নির চেয়ে ছোট, বারানির চেয়ে ছোট, ধাঙ্গরের চেয়ে ছোট, মুচির চেয়ে ছোট? নিজের কিছু নাই মানে কও কি তুমি? টিনের ছাপড়া তুলে বলো যে আমি আমার নিজের কামাই খাই, আমার টিনের ছাপড়া আছে। স্লোগান উল্টাও, বলো যে আমার ছাপড়া ঘরে আমি আমার স্বাধীন ঘরে আমি নিজে থাকি, নিজ হাতে গড়া মোর কাঁচা ঘর খাসা, আমি অন্যের বাড়িতে থাকি না। অভাব ক্লিষ্ট হয়ে 2 কাতার পরে বলো আমার নাই নেই, নাই নেই মানে কি? তুমি খালি ভিক্ষাই খাবা আর বুজুর্গি দেখে যাবা? তোমরা কষ্ট করো, থাকো। সম্মানিত উপস্থিতি, প্রফেসর ডক্টর আব্দুল বারী সাহেব কথা প্রসঙ্গে গিয়ে বলেছেন, অতীত আলোচনা খুব বেশি বাড়ি আর কি হবে? কোন জনগোষ্ঠী বা কোনো প্রতিষ্ঠানে তার অতীত নিয়ে বেঁচে থাকতে, শুধুমাত্র অতীত নিয়ে, ওটা আমি ব্রেকেটে দিয়ে দিয়েছি, শুধুমাত্র অতীত নিয়ে বেঁচে থাকতে পারে না। সে অতীত যত মহান ও তাৎপর্যপূর্ণ হোক, অতীতের দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত হয়ে একটি সুন্দর ও সার্থক ও সম্ভাবনায় ভবিষ্যতের দিকে
পরিকল্পনা নিয়ে বর্তমানে কাজ সাধনা না করলে আমরা ব্যর্থ হতে বাধ্য। ধর্মবিজ্ঞান প্রগতি পৃষ্ঠা নম্বর কত? 40। কার ভাষণ? প্রফেসর ডক্টর আব্দুল বারীর ভাষণ। জমিয়তের ভাইদের দৃষ্টি আকর্ষণ করব, তার সূক্ষ্ম সূক্ষ্ম যত বড় মাথা, কথা তত সূক্ষ্ম। অতীত আলোচনাই শুধু আমি করে যাচ্ছি, কিন্তু ভবিষ্যতের দৃষ্টিভঙ্গি তিনি দিয়ে গেছেন। অতীত মহৎ, অতীত অনেক তাৎপর্যপূর্ণ, অতীতের অনেক কথা তুমি বলে যাচ্ছ, কিন্তু সেখানে টিকে থাকতে পারবেন না যদি সুস্থ পরিকল্পনার উপর ভিত্তি করে সামনের দিকে অগ্রসর না হতে পারো। যুবকদের নিয়ে তার ডাইরেক্ট কথা, তবু এ সাধনায় আমাদের জয়লাভ করতেই হবে। আর জয়লাভ করতে হবে, কথা কি? জয়লাভ করবেন না পরাজিত হবেন। কার বক্তব্য? কে বলেন? তবু এ সাধনায় আমাদের জয়লাভ করতেই হবে। ডক্টর আব্দুল বারী জবরিয়া নন, মুরজিয়া নন, তিনি খারেজিও নন। এই পোস্ট পর্যন্ত থেকে তার ভাষা বুঝতে হবে। তবু এ সাধনায় আমাদের জয়লাভ করতেই হবে, রস্যই দিঘা মাস্ট শুড। আর বিজয়কে সম্ভব করতে পারেন একদল সৎ, ধর্মভীরু, নির্লোভ, বুদ্ধিমান, সহানুভূতিশীল ও নিবেদিত প্রাণ কর্মী। কি লাগবে? কি লাগবে? সৎ লাগবে। পয়সা মেরা খান? নো। ধর্মভীরু, ধর্মের মঞ্চে শুধুমাত্র সুন্দর সুন্দর নাটক করেন, মানুষ যাতে আপনি পিসা পিসা ভক্তি করা শুরু করে দেয়, এমন নাটক আল্লাহ মাফ করুক আমাকে। ধর্মীয় রঙ্গে মঞ্চে এমন সুনিপুণ অভিনয় শুরু করেন, যদি ধর্মীয় মঞ্চে নাটকের উপরে কোন পুরস্কার পাইতেন তা আমার দেশের কিছু কিছু ধর্মীয় প্রবক্তা অস্কার পুরস্কার পেতেন। চমৎকার নাটক করতে পারেন, যেটা পাবলিককে বেউকুফ বানানোর জন্য এর চেয়ে চমৎকার নাটক নেই। আল্লাহ আমাকে মাফ করুন। ধর্মভীরু, নির্লোভ, বুদ্ধিমান, জ্ঞান আছে, ব্যাক্কেল না, নির্বোধ নয়, হুদা এই তাকলিদ করে না, আবার মুজতাহিদ হয় না, খালি ফতোয়া নিজেই দিয়ে যাবেন না, সেটাও না। সহানুভূতিশীল, ব্যাখ্যায় আর যাচ্ছে না, নিবেদিত একদল কর্মী, সমাজের সকল স্তর থেকেই হোক এদের উদ্ভব। যুবকদেরকে বলছেন সমাজের সকল স্তর থেকে। সকল স্তর বলতে কি বোঝায়? সহজে একটা পাঠচক্র হওয়া দরকার। ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবকে বলবো, বাংলাদেশ আহলে হাদিস পরিচিতির উপর আমি পাঠচক্র কিছু ছাত্রদের নিয়ে করছি। বাংলাদেশ আহলে হাদিস জামাতের উপর একটা হয়ে গেছে সারাদিন ব্যাপী, আরো কয়েকটা করব, ট্রেনিং সেশন করব, ট্রেনিং ক্যাম্প করব ইনশাআল্লাহ। 3 দিন ব্যাপী আলাদা ক্যাম্প করার চিন্তা ভাবনা করেছে। কিছু সংখ্যক মানুষের কানে আমি দিয়ে যেতে চাই, কিছু বুঝিয়ে যেতে চাই। সম্মানিত উপস্থিতি, সমাজের সকল স্তর, শুধুমাত্র নিম্ন স্তর যারা গরিব তারা, বড় লোকটা কোথায়? আমার স্যার মাঝে মধ্যে একটা কথা বলেন, আমি সেটা আমি বলবো না, জমকের জ্বালা। আলেম না, পড়াশোনা জানেন না, কিছুই বোঝেন না, জমিয়তে বোঝেন না, কোরআনও বোঝেন না, হাদিসে বোঝেন না, এই সকল বড় বড় ডাক সাথীদেরকে উঠাইতে চান আর বসাইতে চান। আমি আর বললাম না। এমন একদিন আসবে যেদিন যুবকরা, ছাত্ররা তাদেরকে অর্ধচন্দ্রিকা দিয়ে এই সকল মঞ্চ থেকে বিদায় করে দেবেন। আসবে ইনশাআল্লাহ। আমি আশাবাদী মানুষ। প্রত্যেক জায়গা থেকে আবর্জনা দূরীভূত হবেই হবে, এটা আমি আশা করি এবং সেটা আমার মনের মধ্যে রয়েছে। আল্লাহ কবুল করুন। সমাজের সকল স্তর থেকেই হতে হবে। আপনি কোটিপতি ব্যবসায়ী, আপনি মিলিয়নার রয়েছেন, আপনি চর্বি সর্বস্ব ঘরে বসে বসে খালি ডিরেকশন দিবেন। নো, আপনার ছেলে কই? আপনি বড় বক্তা, আপনার ছেলে কই? আপনি বড় প্রভাবশালী, আপনার ছেলে কই? আপনার সন্তানা কোথায়, মেয়েরা কোথায়? এই জন্য ডক্টর আব্দুল বারী সাংঘাতিক একটা ইশারা করে গেছেন, সকল স্তর থেকে। এটা বুঝতে গেলে আমার আধা ঘন্টা লেকচার দিতে হবে। মহামনীষীদের কথা এগুলা। সকল স্তর থেকে বেরিয়ে আসতে হবে। আপনি শুধু সামান্য সুযোগ সুবিধা দিবেন আর নিজে পশ্চাৎপদ হয়ে থাকবেন, নো, এই জাতির উন্নতি হবে না, হচ্ছে না। কারণ পুরোহিততন্ত্রে অনাস্থাবান মুসলমানরা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই অমর বাণী, আলা কুল্লুকুম রাইন, এটাই পূর্ণাঙ্গ বিশ্বাসী। যাই হোক, আমি দীর্ঘ আলোচনার আপনাদের সামনে করতে চাই না। সংক্ষেপে আমি আপনাদের সামনে বেশ কিছু কথা বলে গেলাম। তিনি আরো বলেছেন যে তাসনিফ, তাবলীগ, তানজিম, তাবলীগ, তাসনিফ এবং তালিম, 4টাকে গুরুত্ব দিয়েছেন এবং বলেছেন অনেকটা সফল হয়েছে।
এরপরে বলেছেন এই সকল কথা। সংগ্রামটা বাকি আছে, আন্দোলনটা বাকি আছে। আল্লামা কাফি সাহেবের যা মুখস্থ আছে দু এক কথা বলে আমার বক্তব্য শেষ। উনি বলছেন, যখন পাকিস্তানের গণপরিষদে 1951 সালে পাবনার ভাষণ উনি লিখতেছেন, ওই মুহূর্তে বলছেন, আমি যখন এই ভাষণ লিখছি তখন গণপরিষদে আলোচনা হচ্ছে এই দেশে কি হবে, কথাবার্তায় ঘোলাটে হচ্ছে, যাদের রক্তের বিনিময়ে এই পাকিস্তান নামক মুসলিমদের স্বাধীন দেশটি গঠিত হয়েছে, সেখানে পার্লামেন্টের ঝাপসা কথাবার্তা হচ্ছে। আহলাদিস পরিস্থিতি খুলে দেখুন, আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের ভাষণ খুলে দেখুন, যখন আমি লিখছি তখন পার্লামেন্টের ঝাপসা কথাবার্তা হচ্ছে। পূর্ণাঙ্গভাবে পরিষ্কারভাবে ইসলামী রাষ্ট্র কায়েম হবে এই ব্যাপারে তারা কথাবার্তা বলছেন না। কত বড় সতর্ক! আর আমার সতর্কতা কি, ডক্টর আব্দুল্লাহ ফারুক সাহেবের দৃষ্টি আকর্ষণ করব। পার্লামেন্টে গণপরিষদে আলোচনা হচ্ছে, কাফি সাহেব পাবনার ভাষণ লিখতেছেন এবং সেখানে সেই মন্তব্য করে যাচ্ছেন। তারপরে তিনি বলছেন, যদি এই দেশে পূর্ণাঙ্গভাবে খেলাফতের রাশেদের আদলে যদি রাষ্ট্র ব্যবস্থা কায়েম না হয়, তাহলে আমাদের পূর্বপুরুষের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। খুলে দেখুন আহলাদিস পরিচিতি। আর আপনারা জবরিয়া শাস্তে চান, মুরজিয়া শাস্তে চান, কোনোটারই অবকাশ নেই। যুবকেরা, ছাত্ররা খারেজি হওয়া যাবে না, অস্ত্রের হওয়া যাবে না, অস্ত্র তুলে নেওয়া যাবে না, আবার ওই সকল জবরিয়া হওয়া যাবে না, পিস্পা হওয়া যাবে না। তোমাদেরকে প্রচুর পড়াশোনা করে দাঁড়িয়ে যেতে হবে। আমি আমার বক্তব্য বড় বড় হাস্তিদেরকে এখানে বসিয়ে রেখে আমি ছাত্র এবং যুবকদের নিয়ে সংক্ষেপে কিছু বললাম। আরেকটা কথা যেটা ডক্টর আব্দুল বারী সাহেবও বলেছেন, আমাদের আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেব তিনিও বলে গেছেন, সেকুলারিজম সেকুলারিজম সেকুলারিজম। কতবার যে বলেছেন ধর্মবিজ্ঞান প্রগতির মধ্যে এই 20-22 যুবকদেরকে উদ্ধার করতে হবে। কতগুলো জিনিস তোমাকে জানতে হবে। সেকুলারিজম কি, তারপরে গণতন্ত্র কি, তারপরে তোমার রাজতন্ত্র কি, তারপরে তোমার ওরিয়েন্টালিজম কি, তারপরে খ্রিস্টান মিশনারি কি, তারপর তোমার রোটারি ক্লাব কি, তারপর লায়ন্স ক্লাব যারা কোটি কোটি টাকা দান করেন তারা কারা, তারপরে তোমার ফান্ডামেন্টালিজম নিয়ে যারা নানান কথাবার্তা বলেন তারা কারা। এই সকল বিষয়গুলো তোমাকে বুঝতে হবে তুমি ছাত্র হয়ে থাকো। একজন মুসলিম ছাত্র, তুমি সেকুলারিজম বোঝো না, তুমি গণতন্ত্র বোঝো না, তুমি রাজতন্ত্র বোঝো না, ওরিয়েন্টালিজম বোঝো না, তুমি অর্থনীতি বোঝো না, তুমি সমাজতন্ত্র বোঝো না, সোশ্যালিজম বোঝো না, তুমি কমিউনিজম বোঝো না, পাশ্চাত্য সভ্যতা এবং আইডিওলজি, জাতীয় তাকলিদ বিজাতীয় তাকলিদের পার্থক্য তুমি বোঝো না। তুমি এই সমাজের কি করবে? তুমি তো ঘুমন্ত তাবলিগ এক হাগুমতু পার্টি ছাড়া কি হতে পারবে বলো? ছাত্র এবং যুবকদের দৃষ্টি আকর্ষণ করা পড়তে হবে তোমাকে। আল্লামা কাফি সাহেবের বইগুলো তুমি পড়ো, আহলাদিস পরিচিতি পড়ো, ইসলাম রাজনীতির ক খ পড়ো, অর্থনীতির ক খ বলো, রাজনীতির স্বরূপ পড়ো, গণপরিষদের সদস্যদের প্রতি আল্লামা আব্দুল্লাহের কাফির সেই বক্তব্য তুমি পড়ো। অধিকাংশ বই তার ইসলামী রাষ্ট্রের পক্ষে। আল্লামা মৌলানা আকরম খান ইসলামিক কনস্টিটিউশনের মূলনীতির উপর তিনি ওখানে লিখে গেছেন, হে ছাত্ররা, হে যুবকরা, তোমরা পড়ো তাবলীগে দিন। ডক্টর আল্লামা আব্দুল বাকি সাহেব এটা পড়ো। ধর্মবিজ্ঞান প্রগতি কয়জন যুবক পড়েছ? হাত তোলো। কয়জনে পড়েছ? পড়তে সময় পড়ে এতটুকু বইতে না কতক্ষণ লাগে? লাগবে, টাইম নেই, তোমাকে পড়তে হবে। ধর্মবিজ্ঞান প্রগতি পড়ো নাই, তাবলীগে দিনে ওটা আল্লামা ডক্টর আব্দুল্লাহ বারী সাহেবের বই পড়ো নাই, তুমি আহলাদিস পরিচিতি পড়ো নাই, তার রাজনীতি লেখা বই পড়ো নাই, তুমি তার অর্থনীতির ক খ পড়ো নাই, কমিউনিজম তার লেখা বই তুমি পড়ো নাই, তুমি কিছুই পড়ো নাই। খামা খানেকা প্রচুর পড়তে হবে তোমাকে। ব্রেনটাকে উপরের দিকে নিতে হবে, পরের কাজ পরে। খামাখা খালি অস্ত্র ধরো, বোমা মারো, এই সেই ভাষণ যে যেখান থেকেই পড়ে থাকো আল্লামা আব্দুল্লাহ কাফি সাহেবের লেখা আগে হজম করে নাও। না বুঝলে জিজ্ঞাসা করে, যতটুকু পারি অতটুকু চেষ্টা করব তোমাদেরকে বোঝানোর জন্য। এই জন্য পাঠচক্র করো। এত বড় সম্মেলন এখানে হোক, পাঠচক্রের আয়োজন করতে হবে, ট্রেনিং সেশন করতে হবে, ট্রেনিং ক্যাম্প করতে হবে, তার স্টাডি সার্কেল করতে হবে। তারপরে তোমার মাথার মধ্যে আস্তে আস্তে ঢুকবে উপমহাদেশের আহলে হাদিস কি, আরো জটিল জটিল তত্ত্বগুলো আমি আর আজকাল বললাম না, সময় হয় নাই। ইসলাম যুবকদের, তরুণদের একেবারে কাফি সাহেব কোন জায়গায় কোন ভাষা ব্যবহার করেছেন, কোথায় এড়িয়ে গেছেন, কোথায় হিট করেছেন, ওগুলা সব আমার বহুবার পড়ার পর আমার মাথার মধ্যে জমা হয়ে আছে। সেগুলা মদিনা ইউনিভার্সিটির ছাত্র ভাইরা বুঝবেন না সহজে।
সেগুলা সময় মতো বলা হবে, ঠিক জায়গা মতো বলা হবে ইনশাআল্লাহ। তোমরা প্রস্তুতি গ্রহণ করো। আকুলি কাউলি হাজা ওয়াস্তাগফিরুল্লাহ ওয়া লাকুম আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।